ভাইরা আমার, ওই দয়াল নবীকে আপনি আমি কেন জান থেকে ভালোবাসবো, মায়া করব? ইমাম বুখারী শরীফের মধ্যে কোট করেছেন হাদিস কানা প্রথম খণ্ড 14 নং হাদিস, মুসলিম শরীফের মধ্যে প্রথম খণ্ড 77 নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ আমার উম্মত, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি ঈমানকে পূর্ণাঙ্গ করতে চাও, তুমি যদি ঈমানের পূর্ণাঙ্গতা পাইতে চাও, আমি রাসূল তোমাকে একটা ঠিকানা দিচ্ছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। গোটা দুনিয়ার যে মায়ের যে বাবার যে স্ত্রীর যে সন্তানের যে সম্পদের যে ওয়ান নাস আজমাইন, কায়নাতে যা আছে সবার যে, যতক্ষণ আমি রাসূলকে ভালোবাসবে না ততক্ষণ তুমি ঈমানদার হবা না। জোরে বলেন। এক বাক্যে আল্লাহ রাসূল ক্লিয়ার করে দিয়েছেন যে সবগুলার চেয়ে বেশি আমি নবীকে যে ভালোবাসবে সেই ঈমানদার। সে কি লাইমিনে তুমি ঈমানদার হতে পারবে না। এখানে পূর্ণাঙ্গতা আমি বলবো না, আমি বলবো ঈমানদার হওয়া যাবে না রাসূলকে বাদ দিই। কথা ঠিক কি না? আর একটু জোরে। মাওলা আমারকে জিজ্ঞেস করলেন, তোমার দুনিয়াতে সবচেয়ে পছন্দের কি? কয় ইয়া রাসূলুল্লাহ আমার জীবন। কয় এরপর কে? কয় আপনি নবীর ভালোবাসা। তো আল্লাহ নবী বলে, তুমি পরিপূর্ণ ঈমানদার এখনো বলতে পারো নাই। তো ওমর তো তিনি ছিলেন কেমন ব্যক্তি, যাকে বলার আগে তিনি বুঝে যাইতো। তো তিনি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি, আমি আমার জানের চেয়ে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। নবী বলে, এখন ঈমানের পূর্ণাঙ্গতা এসেছে। আরেক হাদিস, আল্লাহ নবীকে ভালোবাসার লাভ কি দেখেন। হাদিসে পাক আসছে, বুখারী মুসলিমের যৌথ বর্ণনার মধ্যে আসছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, এটা মিশকাতুল মাসাবিতে 426 পৃষ্ঠার মধ্যে আসছে। হাদিসের বর্ণনাকারী যিনি, তিনি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কেমন আনাস জানেন? তিনিও কেমন নবীর প্রেমিক, তার মাও কেমন নবীর প্রেমিক। বাবারে, আনাসের মা নবীর কাছে গিয়ে দেখে আল্লাহ নবীকে ভালোবাসে, কেউ উট দেয়, কেউ ছাগল দেয়, কেউ দব্বা দেয়, কেউ বকরি দেয়, কেউ ভেড়া দেয়, কেউ ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। আনাসের মা ডানে তাকাইলো, নবীকে দেওয়ার মতো কি শোনাই, বামা তাকাইলো, নবীকে দেওয়ার মতো কি শোনাই। আনাসের মা ভালো করে তাকাই দেখে একটা 10 বছরের সন্তান আছে, এই একটা সন্তান ছাড়া তার কাছে আর কেউ নাই, কেউ নাই, কি শোনাই দেওয়ার মতো। তখন তিনি তার 10 বছরের আদরের দুলালকে নবীকে দিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দেওয়ার মতো আপনাকে কি শোনাই এই সন্তান ছাড়া? নবী আপনাকে ভালোবেসে আমি আমার সন্তানকে দিয়ে দিলাম। কেমন নবীর প্রেমিক আনাসের মা। বাবারা আমার, আনাস ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহর কদমে একজন সাহাবী গেল, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবীর কিয়ামত কখন হবে জানতে চাই। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলো, উম্মত সাহাবী শোনো, কিয়ামতের সম্পর্কে জিজ্ঞেস করেছো, কিয়ামতের জন্য তোমার কি সামান রেডি আছে? কিয়ামত সম্পর্কে জানতে চাও, কিয়ামতের জন্য কি প্রস্তুত রেখেছো? আমি রাসূল জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী রাসূলের পিছনে নামাজ পড়ার পরেও নামাজের কথা সেদিন তিনি বলে নাই। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর পিছনে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, তারপরও সেই যুদ্ধের কথা, জিহাদের কথা বলে নাই। সে সদকা নবীর হাতে দিয়েছে, তারপরও তার কথা বলে নাই। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অন্তর থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসি। আবার একটা সামান আছে, আবার একটা গুণ আছে যেটা আমি সংরক্ষণ করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দিল থেকে আপনি রাসূলকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনার মুনিব আল্লাহকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ এই দুটা দিনে আমল ছাড়া আমার কাছে আর কোনো ধন নাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবী, আমি রাসূল তোমার উত্তরে সন্তুষ্ট হয়ে গেলাম। সাহাবী তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে কিয়ামত দিবসে আমি নবী তোমাকে বলছি, আনতা মা মান হাবাবতা, কিয়ামত দিবসে তুমি তার সঙ্গ লাভ করবা। দুনিয়াতে তুমি অন্তর থেকে যাকে ভালোবাসতে, দুনিয়াতে হৃদয়ের সব কন্যারে যারে তুমি বসাইছিলা, অন্তর থেকে যারা ভালোবেসেছিলা, হোক সে তোমার মা, হোক সে তোমার বাবা, হোক সে তোমার স্ত্রী, হোক সে তোমার সন্তান, যাকে দুনিয়াতে ভালোবেসেছো, কিয়ামতে তুমি তার সঙ্গ লাভ করবা। সে যদি জান্নাতি হয় তুমিও জান্নাতি হবা, সে যদি জাহান্নামে হয়
তাইলে তুমিও সেদিক যাবা। রাসূল যখন এই কথা বলেছে সাহাবায়ে কেরাম এবার এমন খুশি হয়েছে। হযরত আনাস ডাক দিয়ে বলছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কদমে আমায় আসার পর থেকে এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামদের কেমন খুশি হইতে আমি দেখি নাই, যত খুশি সেদিন সাহাবায়ে কেরাম হয়েছে নবীর এই কথা শোনার মাধ্যমে। আরে কথাটা হচ্ছে যে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, কিয়ামতে তুমি তার সঙ্গে থাকবে, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসতে। জোরে বলে কয়েকটা তাফসীরের কিতাবগুলোতে যে হাদিস এনেছে ওই হাদিসগুলোতে সনদ সহ বর্ণনা করা হয় নাই। কিছু কিছু তাফসীরের কিতাবে দেখবেন শুধু মতনটা এসেছে বা একজন সাহাবীর নাম আসে বর্ণনাকারী, কিন্তু আপনি যখন ইবনে কাসির যখন আপনি খুলবেন আপনি দেখবেন ওই ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রত্যেকটা আয়াতের তাফসীর করেছে পুরো সাজরা সহ। জুড়ে বলে হাদিসে পাকে তিনি একেবারে সিলসিলা মতন সহ সনদ সহ বর্ণনা করেছে, এজন্য তার তাফসীরকে সবাই মানে। ওই তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহর সঙ্গে সঙ্গে এলান দিলেন যখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল যাও আল্লাহরে বলে দাও আল্লাহ আমার শানকে কিভাবে আলাদা করেছে আমি জানতে চাই, সব নবীর উপরে আল্লাহ আমাকে কিভাবে স্থান দিয়েছে আমি জানতে চাই, ওয়ারাফা'না লাকা যিকরাক এটা কিভাবে আমি জানতে চাই। তৎক্ষণাৎ আল্লাহ বলে, জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ নবীর শানকে এইভাবে তুলে ধরেছি যেখানে আমি আল্লাহ সেইখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সেটা হোক আরশের বায়াই, হোক সেটা জান্নাতের দরজায়, হোক সেটা জান্নাতের গেইটে, হোক সেটা জান্নাতের গাছের লতায় লতায় পাতায় পাতায় জান্নাতের পত্র পল্লবে, হোক সেটা জান্নাতের ইট এর মধ্যে, হোক সেটা কালমাতে, হোক সেটা আযানে, হোক সেটা ইকামতে, হোক সেটা কোরআনের বিভিন্ন জায়গায়। ওই জিবরাইল আমার নবীকে কোরআন খুলে দেখতে বলো, যেখানে আমি আল্লাহ সেখানে আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে রেখেছি। জুড়ে বলেন তাহলে নারে রিসালাতকে যেখানে আল্লাহ বাদ দেই নাই সেখানে আপনি বাদ দেওয়ার কে? কথা ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সেই নবীকে বাদ দিলে আমরা নিজেদের ঈমানকে নিজে বাদ দিয়ে ফেলবো। নবীকে ছাড়া ঈমান মুকাম্মাল হবে? জোরে বলুন হবে। আমাকে মুস্তাফার শানের কথা বলতে বলা হয়েছে, বাবারে আমাকে মুস্তাফার মহব্বতের কথা বলতে বলা হয়েছে, আমাকে আহলে বাইতের মহব্বতের কথা বলতে বলা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা বিষয় আমাকে কথা বলতে বলার জন্যে। বাবারে এটা কেমন জানেন, হাদিসে পাক আসছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হে আমার উম্মতরা তোমরা তোমাদের উম্মতদেরকে তিনটা বিষয়ের শিক্ষা দাও, তিনটা বিষয়ে নসিহা পেশ করো। নাম্বার 1, তোমরা তোমাদের সন্তানদের জন্মের পরে তাদের বুলি যখন ফুটবে, তারা যখন আস্তে আস্তে দুনিয়া শিখতে তারা যখন দুনিয়া আস্তে আস্তে শিখবে, যখন তারা দুনিয়াতে আস্তে আস্তে বড় হবে, তখন তোমরা সর্বপ্রথম তাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দাও। জোরে বলেন আরো জোরে। প্রথম শিক্ষা কোরআন, দ্বিতীয় রাসূল বলে আল্লাহ রাসূলের মহব্বতের শিক্ষা দাও তোমরা তোমাদের সন্তানকে। তা আমাকে আজকে বলা হয়েছে রাসূলুল্লাহর মহব্বত। 3 নম্বর রাসূল ডাক দিয়ে বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের প্রেমের শিক্ষা দাও। তেরে দেওয়ার দরকার আছে না নাই? এখন আমরা মনে করি আমরা সন্তান দুনিয়াতে আনলাম, জন্ম দিলাম, এদের দুধ খাওয়াইলাম 2 থেকে 2.5 বছর, এরপরে ছাড়ি দিলাম, আমার দায়িত্ব শেষ। না 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 না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছে, উম্মত সন্তান এনেছো দুনিয়াতে, তাকে খাওয়ার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছো, তোমার দায়িত্ব শেষ হয় নাই। 3টি দায়িত্ব আমি রাসূল তোমার কাঁধে দিলাম। নাম্বার 1 তাকে কোরআন শেখাও, নাম্বার 2 তাকে তুমি আল্লাহ রাসূলের ভালোবাসা শেখাও, নাম্বার 3 হচ্ছে 3 নং হচ্ছে তাকে তোমার সন্তানকে আমি নবীর আহলে বাইত পরিবার পরিজনের ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলেন আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। কোরআন শিখলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাল কিয়ামতের মাঠে কোরআন আপনাকে শাফাআত করবে। কি করবে? আপনাকে শাফাআত করবে। কবরে কোরআন আপনার সঙ্গে থাকবে, কিয়ামতে কোরআন আপনার সাথে থাকবে। এবং সূরা মুলুকের ব্যাপারে রাসূল বলেছেন, সূরা মুলুক যিনি পাঠ করে নিয়মিত, সূরা মুলুক তাকে জান্নাতে পাঠানোর আগ তক আল্লাহর দরবার ছাড়বে না। তার মানে রব তাআলাকে বলবে, আল্লাহ 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 ইনারে জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ যতক্ষণ জান্নাত দিবে না সূরা মুলুক ততক্ষণ জান্নাত কামনা করতেই থাকবে তার পাঠকের জন্য। তাহলে আমরা কোরআন পাঠ করতে চাই কি চাই না?
রাসূলুল্লাহ একদিন হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ নবী এক জায়গায় গেলেন, সেখানে একজন সাহাবী তিনি আনসারদের ইমামতি করতেন, তিনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করে রাসূল তার দিকে তাকাইলেন, নামাজের পরে ডাক দিলেন, সাহাবী এদিকে আইও, এদিকে আসো, আমাকে বলা হয়েছে তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করো। কেন পাঠ করো? আল্লাহ কুরআনুল কারীম 114টি সূরা নাযিল করেছে, 6463 আয়াত নাযিল করেছে, মতান্তরে 6234 আয়াত নাযিল করেছে। কম বেশি এক এক গণনা কুফি থেকে শুরু করে এক এক ভাবে কোরআনের আয়াত সংখ্যার ভিন্নতা তারা ভিন্ন ভিন্ন ভাবে বর্ণনা করার পরেও আমরা বলবো কোরআনের আয়াত 6000-এর মধ্যে রাসূল ডাক দিয়ে বলছে তুমি এত আয়াত থাকতে এই একটি ছোট্ট সূরাকে প্রত্যেক রাকাতের জন্য নির্ধারণ করেছো, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, কারণ একটাই, সূরা ইখলাসকে আমি অন্তর থেকে ভালোবাসি। রাসূল বলে এটা যদি সত্য হয় এই সূরা তোমাকে জান্নাত দিবে। বোঝা গেল সূরা ইখলাসকে কেউ ভালোবাসলে, বেশি পাঠ করলে তার পাঠককে সূরা ইখলাস নিজে জান্নাত পাঠাবে। সূরা রহমান কেউ পাঠ করলে সূরা রহমানের পাঠককে সূরা রহমান জান্নাত দিবে। রাসূল ডাক দিয়ে বলে কেউ কোরআনের একটা শব্দ পাঠ করলে, একটা শব্দের মধ্যে দুটা অক্ষর থাকবে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালেহা, আল্লাহ প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দান করবে তার পাঠককে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কোরআন পড়লে লাভ আছে না নাই? জোরে বলুন লাভ আছে না নাই? ইমানি আওয়াজে বলেন লাভ আছে না নাই? আর একটু যদি ব্যাখ্যা করি তাহলে আপনি দেখবেন কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব যদি পাঠ করতে পারেন লাভ আর লাভ। রাসূল ডাক দিয়ে বলেন আল কুরআনুশ শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দিকুন ফামান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাহু ইলান নার। রাসূল ডাক দিয়ে বলে যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরেছে, যে ব্যক্তি কোরআনের হেফাজত করতে পেরেছে, যে ব্যক্তি কোরআন মেনে চলতে পেরেছে, ওই কোরআন তাকে শাফাআত করবে, কোরআন তাকে জান্নাতে পাঠাবে। আর যিনি কোরআনকে পড়বে না, জানবে না, মানবে না, সামনে রাখবে না, কোরআনের দাঁত ধারবে না, কোরআন মোতাবেক চলবে না, ওই কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে কোরআন তাকে জাহান্নামে দিবে। শুধু তা নয়, কোরআন পাঠকারীর জন্য কি ফাজাইল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ, মান ইস্তাজহারা বিল কুরআনি খাফফাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আন আবওয়াইহিল আযাবি ওয়া ইন কানা মিন কাফিরিন। রাসূল ডাক দিয়ে বলছে যে কোন বান্দা তার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারে, হোক সে কাফের, সে মারা যাওয়ার পরে তার সন্তানের ওসিলায় আল্লাহ তার মা বাবা কাফের হলেও তাদের আযাবকে শীতল করে দিবেন। তাহলে পাঠ করলে লাভ আছে না নাই? রাসূল আরো বলছেন এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। রাসূলুল্লাহ মোলালি থেকে রাওয়াত হাদিস আসছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের এই হাদিসের মধ্যে আমরা দেখি মান কারাল কুরআন ফাস্তাজহারাহু। আর রাসূলুল্লাহ দিয়ে বলছে যে ব্যক্তি কোরআন শিখে সেই মোতাবেক চলে, ফাহাল্লা হালালাহু, এবং কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে মানে, ওয়া হারামা হারামাহু, এবং কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে মানে, তো রাসূল বলছে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কাদ ওয়াজাবাত লাহুন নার, ওই সে তার পরিবার পরিজনদের ভিতর এমন 10 জনকে জান্নাতে পাঠাইতে পারবে যে 10 জনের জন্য আল্লাহ লিখে দিয়েছে হে জাহান্নামী তোমরা জাহান্নামে যাও, তোমাদের আমল কম, তোমাদের ভালাই কম, তোমাদের গুনাহ বেশি, বিদায় আমি আল্লাহ তোমাদেরকে মিজান থেকে নির্ধার দিলাম, তোমরা যাও জাহান্নামে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে ওই রকম 10 জন গ্রান্টেড লিস্টিভুক্ত জাহান্নামীকে, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে, ফয়সালা হয়েছে, ওই ধরনের 10 জন জাহান্নামীকে একজন হাফেজ সাহেব জান্নাত দিতে পারে। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? কোরআন পড়লে লাভ কি? কোরআন পড়লে লাভ এটা। রাসূল ডাক দিয়ে বলছে মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুহু আহসানু মিন দুই শামসি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, শিখে, সে মোতাবেক যদি চলতে পারে, তাহলে কিয়ামতের দিন তার আব্বা আম্মারে আল্লাহ নূরের তাজ পরাবে। তাহলে আমরা কোরআন যদি মেনে চলতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আমরা বাঁচবো, মা বাবারাও বাঁচবে। কথা ঠিক কি না? আওয়াজে বলেন ঠিক কি না? এই জন্য রাসূল বলেছে প্রথম কোরআনের শিক্ষা দাও, 2 নম্বর আমি রাসূলের ভালোবাসার শিক্ষা। সুবহানাল্লাহ জুড়ে বলুন। বাবারা আমার রাসূলকে কেন ভালোবাসবেন? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ, সূরা আল ইমরানের 31 আয়াত আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন
আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব আমার, যদি বান্দারা আমারে পাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা যদি আমার হতে চাই, বান্দারা যদি আমার সাথে সম্পর্ক করতে চাই, প্রেম করতে চাই, বান্দা যদি আমারে ভালোবাসতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ঠিকানা জমিনে দিলাম, কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর দলিল, আপনি মদিনা ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতদেরকে বলে দিন যারা আমার হতে চাই তারা যেন আপনার হয়ে যায়, যারা আমারে ভালোবাসতে চাই তারা যেন আপনার কদমে চলে যায়। ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার কদমে গিয়ে যখন আপনার অনুসরণ করবে, আপনার ভালোবাসাকে অন্তরে লালন করে যখন আপনার কথাকে মানবে, আপনাকে যখন শ্রদ্ধা করবে, সম্মান করবে, মহব্বত করবে, ভক্তি করবে, ভালোবাসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন তারা হয়ে যাবে, তখন আমি আল্লাহ তাদের জন্য এমন ভাবে একটা ডিক্লার দিলাম, সেটা হচ্ছে যে ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর যখন তারা হয়ে যাবে, আমি আল্লাহ তাদের হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল তারা যখন আপনাকে ভালোবাসবে, তখন আর আমাকে তালাশ করা লাগবে না, আমি ওই বান্দাদেরকে তালাশ করে আমি তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি তাদেরকে একবার ভালোবেসে ফেলি, তাদের লাভটা কি? তো লাভ হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তাদের বিগত লাইফের যত খাতা ছিল, যত কসুরি ছিল, যত মাসিয়ত ছিল, যত গুনাহ ছিল, যত অন্যায়, জুলুম, নিপীড়ন, নির্যাতন, নফসের উপর যত অত্যাচার তারা চালিয়েছে, সব আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গোসান দস্তাবি জিন্দাবাদ। তাহলে আবার জিজ্ঞেস করতে পারেন, আমরা গুনাহ করছি 40 বছর, আমরা হায়াত পেয়েছি 70 বছর, সেখানে বালেগ হওয়ার পর থেকে গুনাহ শুরু হয়েছে, ফেরেশতারা লিখছে, গুনার গুনাহ। আমি 70 বছর বয়সে একদিন এই মাহফিলে এসে, এটা এলাকার নাম কি, পাড়াতলি কেন্দ্রীয় জামা মসজিদের ময়দানে এসে সাখাওয়াত রেজার জবান দিয়ে শুনে, উলামায়ে আহলে সুন্নাহর জবান দিয়ে শুনে আমি আল্লাহর নবীর পক্ষে চলে গিয়েছি, রাসূলকে অন্তরে জায়গা দিয়েছি, হৃদয়ের সফট কর্নারে মুস্তাফাকে বসিয়েছি, আমার হৃদয়ের আয়না করে সিংহাসনে যে একটা কুরসি আছে, ওই কুরসিটা নবীর জন্য বরাদ্দ করে দিয়েছি। আল্লাহ, তুমি আমাকে 70 বছরে যা হয়েছে গুনাহ সব কি মাফ করে দিবা? কেমন সম্ভব? মোলা, তোমাকে ভালোবেসেছি, 1 সেকেন্ড হচ্ছে না, তোমার নবীর পক্ষে গেছি, 1 সেকেন্ড হচ্ছে না, এই মুহূর্তে তুমি কি আমাকে 70 বছরের গুনাহ মাফ করে দিতে পারো? কেমনে দিতে পারো? কেমনে সম্ভব? আমি তো 1 সেকেন্ড গুনাহ করি নাই, আমি তো 70 বছর গুনাহ করেছি, 40 বছর গুনাহ করেছি, 50 বছর গুনাহ করেছি, 30 বছর গুনাহ করেছি, আর নবীর কদমে যাওয়ার সেকেন্ডে তুমি আমারে মাফ করে দিচ্ছ। আল্লাহ, কারণ কি? আল্লাহ বলছে, কারণ হচ্ছে একটাই, আমি আল্লাহর একটা নাম আছে, আল্লাহু গফুর। আমি আল্লাহকে বলা হয় গফুর। গফুর কে জানো? যে আল্লাহ 70 বছরের গুনাহ সেকেন্ডে মাফ করতে পারে, গফুর তাকে বলে। আর রহিম তাকে বলে যার ভিতর এত দয়া আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। ক্ষমাশীল কাকে বলে? যার ভিতর ক্ষমা আছে, ক্ষমা যিনি করতে পারে। দয়ালু কাকে বলে? যার ভিতর দয়া আছে, যিনি দয়া বিলাইতে পারে। আর একটু জোরে বলেন। তাহলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কথা ঠিক কি না? দয়াল নবীকে আমরা জান থেকে মহব্বত করতে চাই কি চাই না? আরে বলেন, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। বলেন না, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমারই মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের আলো জ্বেলেছি। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। কেন বাসবেন? আরে কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, জবান উঁচা করে পড়ি সুবহানাল্লাহ। আরে কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, আমায় ভালোবাসতে হলে। কোরআনেতে আল্লাহ বলে আমায় ভালোবাসিতে হলে, যাও আগে নবীর দলে।
চলে যাও আগে নবীর দলে লিখে দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি বলেন না হৃদয় থেকে। আমাদের চট্টগ্রামের আরেকভাবে লিখেছেন, আরে দয়াল নবীর অন্তর থেকে যদি কেউ ভালোবাসতে পারেন তিনি দুনিয়াতে থাকতে জান্নাত কনফার্ম করে নিবে। কারণ জান্নাত নবীর কদমের তলে আছে না নাই? জান্নাত কি আমাকে আপনাকে আমার আপনার বাবা দিতে পারে, দাদা দিতে পারে, বড় হুজুর দিতে পারে, আব্বাজান দিতে পারে? দিবে আমার নবী। দিবে কে? বলেন দিবে কে? তো যিনি আমাদেরকে কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মা আমাকে সন্তান বলে ডাকবে না, ভাই আমাকে ভাই বলে ডাকবে না, বাবা আমাকে বাবা বলে ডাকবে না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে ডাকবে না, সন্তান আমাকে বাবা বলে ডাক দিবে না, সেদিন যিনি আমাকে উম্মতি বলে ডাক দিবে, আয় আমার দিকে আয়, আয় আমার দিকে আয়, আনা লাহা আনা লাহা, আমি আছি আমি আছি আমি করে। আমরা দুনিয়াতে সেই নবীর দালালি না করে কার দালালি করব? সেই নবীর গোলামি না করে কার গোলামি করব? সেই নবীর পক্ষে কথা না বলে কার পক্ষে কথা বলবো? আলা হযরত বলছে, আরে দহানি মে জুবা তোমারে লিয়ে बदन में जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए और उठे भी वहाँ तुम्हारे लिए ज़मीनो ज़मान तुम्हारे लिए ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। তাহলে দয়াল নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? ভালোবাসলে লাভ আছে না নাই? কেন বাসবেন বলো? কোরআন থেকে আরেকটা আয়াত আমরা দলিল স্বরূপ পেশ করছি, সূরা তাওবা আয়াত নং 24। আল্লাহ বলছে, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফিস সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে, ইমানদার তোমরা আমার নবীকে আর আমি আল্লাহকে নিজের মায়ের চেয়ে, নিজের বাবার চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের মায়ের চেয়ে, দুনিয়ার সবার চেয়ে, ব্যবসার চেয়ে, বাণিজ্যের চেয়ে, পছন্দের বাসস্থানের চেয়ে, গোটা বংশের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে আল্লাহ রাসূলকে কিসের চেয়ে বেশি ভালো? কুল ইন কানা আবাকুম, মা বাবার চেয়ে বেশি, ওয়া আবনাকুম, সন্তানদের চেয়ে বেশি, ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের চেয়ে বেশি, ওয়া আজওয়াজুকুম, স্ত্রীর চেয়ে বেশি, ওয়া আশিরাতুকুম, বংশের চেয়ে বেশি, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা, ওই তোমার সম্পদ যেটা তুমি কষ্টসাধ্য মেহনতের মাধ্যমে অর্জন করেছো, সেই সম্পদের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসো। শুধু তা নয়, তো তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ওই ব্যবসা, তোমার ওই বাণিজ্য যেটা তুমি লসের আশঙ্কা করো, ওইটার চেয়ে বেশি, ও মাসাকিনু তারদাউনাহা, তোমার পছন্দের বাসস্থানের চেয়ে বেশি। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ভালো না বাসলে আমাদের কি কোনো গতি আছে? কথা বলেন, কোথায় যাবেন? রাস্তা একটাই, রাস্তা আসলে এদিক দিয়ে আসবেন, আসলে এদিক দিয়ে আসবেন, একটাই রাস্তা, জান্নাতে রাসূলুল্লাহ দেয়া তরিকা মোতাবেক যে রাস্তা আমাদেরকে দেয়া হয়েছে। রাসূল বলেছে, যে একটা রাস্তার মানুষ, যে একটা রাস্তার পায়চারি করনেওয়ালারা, যে একটা রাস্তার
পথচারীরা জান্নাতে যাবে তারাই হচ্ছে সুন্নি। হাদিসে পাকের মধ্যে আছে ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা বিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা বিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছে বনি ইসরাঈল বিভক্ত হয়েছে 72 দলে, আমি নবী বলছি আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এক দলের মানুষ ছাড়া। ওই ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী আমরা জানতে চাই যে এক দলের মানুষ জান্নাতে হবে, যে এক দলের মানুষ জান্নাতে যাবে তারা কারা? রাসূল বলে ক্বালা মা আনা, যেই দলে আমি আছি তারা। যারা নারের সালাতের স্লোগান লাগাই তারা, কথা ঠিক কি না? রাসূল বলে ক্বালা মা আনা, যে দলে আমি আছি, যে দলে নারের সালাত আছে, ও আসহাবি, এবং যে দলে আমার সাহাবারা আছে। আবার সরতাজ বলেছেন আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হাদিসের অনেক লম্বা বাক্য, আমি শর্টকাট বলছি, হুজুর ব্যাখ্যার সময় পাই না, আমি ব্যাখ্যা করছি। রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায় আমি নবী তো চলে যাব, আমার যাওয়ার পরে উম্মতের ভিতর আর সাহাবায়ে কেরামদের ভিতর মত পার্থক্য দেখা দিবে, মতানৈক্য দেখা দিবে। এক এক দল এক এক দিকে যাবে, একজন সাহাবী একদিকে যাবে, আরেকজন আরেক দিকে যাবে। আল্লাহ তুমি বলে দাও ওই সময় আমার সাহাবারা কে হকে থাকবে? তখন আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর অন্তরে ইরহাম করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটা সাহাবী আসমানের তারার মতো আমার কাছে, তাদের প্রত্যেকের আলো আছে। তো আপনার কোন উম্মত যদি একজন সাহাবীকে অনুসরণ করে, একজন সাহাবীকে যদি মান্য করে, সে হেদায়েত পেয়ে যাবে আল্লাহ কর্তৃক। সে বাণী আসার পরে রাসূলুল্লাহ বলছেন, এ আমার উম্মতরা খবরদার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে জবান ওঠানো থেকে বন্ধ করো, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আঙ্গুল ওঠানো বন্ধ করো, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কওল তোমরা নির্বাচন করতে অত্যন্ত সজাগ থাকো, সতর্ক থাকো। কারণ কি? কারণ হচ্ছে আসহাবিকান নুজুম, আমার সাহাবাদের তুলনা হচ্ছে আসমানের তারার সাথে। এদেরকে মানা তোমাদের জন্য আমি নবীর পক্ষ থেকে জিম্মাদারি। আমি নবী তোমাদেরকে জিম্মাদারি দিয়ে যাচ্ছি। ফাবিআইহিম ইক্তাদাইতুম, এদের ইক্তেদা তোমরা করবা। কুল্লি লাভ কি কই ইক্তাদাইতুম, তাদেরকে মানলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, তাদেরকে মানলে তোমরা কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকটা রাসূলুল্লাহর সাহাবাকে দিল থেকে মন থেকে সম্মান করি, ভালোবাসি, কথা ঠিক কি না? কোন বান্দা যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, সে যদি দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির হয়, আমরা তাকে মানবো? কথা বলেন, আমরা তাকে মানবো? এখন আমাদের দেশের একটা রাজনৈতিক দল বলছে সাহাবায়ে কেরাম নাকি মিয়ারে হক ছিলেন না, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম যদি মিয়ারে হক না হয় তাহলে কে হইব? কথা ঠিক কি না? সাহাবায়ে কেরাম যদি মিয়ারে হক না হয় তাহলে কে হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে নবীর প্রেমিকেরা দিশে মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না, করে না নবীর প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, প্রেম কইরাছে আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো। ও তার সারা জীবন দিয়ে তব নবীজির প্রেম ছাড়ে না, নবীর প্রেম তো মরে না। আমার ওই দয়াল নবীকে আপনি আমি কেন জান থেকে ভালোবাসবো, মায়া করব?
ইমাম বুখারী শরীফের মধ্যে কোট করেছেন হাদিস কানা প্রথম খণ্ড 14 নং হাদিস, মুসলিম শরীফের মধ্যে প্রথম খণ্ড 77 নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ আমার উম্মত, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি ঈমানকে পূর্ণাঙ্গ করতে চাও, তুমি যদি ঈমানের পূর্ণাঙ্গতা পাইতে চাও, আমি রাসূল তোমাকে একটা ঠিকানা দিচ্ছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। গোটা দুনিয়ার যে মায়ের যে বাবার যে স্ত্রীর যে সন্তানের যে সম্পদের যে ওয়ান নাস আজমাইন, কায়নাতে জাতে সবার যে, যতক্ষণ আমি রাসূলকে ভালোবাসবে না ততক্ষণ তুমি ঈমানদার হবা না। জোরে বলেন। এক বাক্যে আল্লাহ রাসূল ক্লিয়ার করে দিয়েছেন যে সবগুলার চেয়ে বেশি আমি নবীকে যে ভালোবাসবে সেই ঈমানদার। সে কি লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারবে না। এখানে পূর্ণাঙ্গতা আমি বলবো না, আমি বলবো ঈমানদার হওয়া যাবে না রাসূলকে বাদ দিই। কথা ঠিক কি না? আর একটু জোরে। মাওলা আমারকে জিজ্ঞেস করলেন, তোমার দুনিয়াতে সবচেয়ে পছন্দের কি? কয় ইয়া রাসূলুল্লাহ আমার জীবন। কয় এরপর কে? কয় আপনি নবীর ভালোবাসা। আল্লাহ নবী বলে, তুমি পরিপূর্ণ ঈমানদার এখনো বলতে পারো নাই। তো ওমর তো তিনি ছিলেন কেমন ব্যক্তি, যাকে বলার আগে তিনি বুঝে যাইতো। তো তিনি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূল আমি বুঝতে পেরেছি, আমি আমার জানের চেয়ে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। নবী বলে, এখন ঈমানের পূর্ণাঙ্গতা এসেছে। আরেক হাদিস, আল্লাহ নবীকে ভালোবাসার লাভ কি? দেখেন হাদিসে পাক আসছে, বুখারী মুসলিমের যৌথ বর্ণনার মধ্যে আসছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, এটা মিশকাতুল মাসাবিতে 424 নং পৃষ্ঠার মধ্যে আসছে। হাদিসের বর্ণনাকারী যিনি, তিনি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কেমন আনাস জানেন? তিনিও কেমন নবীর প্রেমিক, তার মাও কেমন নবীর প্রেমিক। বাবারে, আনাসের মা নবীর কাছে গিয়ে দেখে আল্লাহ নবীকে ভালোবাসে, কেউ উট দেয়, কেউ ছাগল দেয়, কেউ দব্বা দেয়, কেউ বকরি দেয়, কেউ ভেড়া দেয়, কেউ ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। আনাসের মা ডানে তাকাইলো, নবীকে দেওয়ার মতো কি শোনাই, বামা তাকাইলো, নবীকে দেওয়ার মতো কি শোনাই। আনাসের মা ভালো করে তাকাই দেখে একটা 10 বছরের সন্তান আছে, এই একটা সন্তান ছাড়া তার কাছে আর কেউ নাই, কেউ নাই, কি শোনাই দেওয়ার মতো। তখন তিনি তার 10 বছরের আদরের দুলালকে নবীকে দিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দেওয়ার মতো আপনাকে কি শোনাই এই সন্তান ছাড়া? নবী আপনাকে ভালোবেসে আমি আমার সন্তানকে দিই। কেমন নবীর প্রেমিক আনাসের মা। বাবারা আমার, আনাসের ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহর কদমে একজন সাহাবী গেল, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবীর কিয়ামত কখন হবে জানতে চাই। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলো, উম্মত সাহাবী শোনো, কিয়ামতের সম্পর্কে জিজ্ঞেস করেছো, কিয়ামতের জন্য তোমার কি সামান রেডি আছে? কিয়ামত সম্পর্কে জানতে চাও, কিয়ামতের জন্য কি প্রস্তুত রেখেছো? আমি রাসূল জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী রাসূলের পিছনে নামাজ পড়ার পরেও নামাজের কথা সেদিন তিনি বলে নাই। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর পিছনে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, তারপরও সেই যুদ্ধের কথা, জিহাদের কথা বলে নাই। সে সৎকার নবীর হাতে দিয়েছে, তারপরও তার কথা বলে নাই। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অন্তর থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার একটা সামান আছে, আমার একটা গুণ আছে যেটা আমি সংরক্ষণ করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দিল থেকে আপনি রাসূলকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনার মুনিব আল্লাহকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ এই দুটা দিনে আমল ছাড়া আমার কাছে আর কোনো ধন নাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার সাহাবী, আমি রাসূল তোমার উত্তরে সন্তুষ্ট হয়ে গেলাম। সাহাবী তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে কিয়ামত দিবসে আমি নবী তোমাকে বলছি, আনতা মা'a মান আহবাবতা, কিয়ামত দিবসে তুমি তার সঙ্গ লাভ করবা। দুনিয়াতে তুমি অন্তর থেকে যাকে ভালোবাসতে, দুনিয়াতে হৃদয়ের সফট কর্নারে যারে তুমি বসাইছিলা, অন্তর থেকে যারে ভালোবেসেছিলা, হোক সে তোমার মা, হোক সে তোমার বাবা, হোক সে তোমার স্ত্রী, হোক সে তোমার সন্তান, যাকে দুনিয়াতে ভালোবেসেছো, কিয়ামতে তুমি তার সঙ্গ লাভ করবা। সে যদি জান্নাতি হয় তুমিও জান্নাতি হবা, সে যদি জাহান্নামে হয় তাইলে তুমিও সেদিক যাবা। রাসূল যখন এই কথা বলেছে, সাহাবায়ে কেরাম এবার এমন খুশি হয়েছে। হযরত আনাস ডাক দিয়ে বলছে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কদমে আমায় আসার পর থেকে এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামদের কেমন খুশি হইতে আমি দেখি নাই, যত খুশি সেদিন সাহাবায়ে কেরাম হয়েছে নবীর এই কথা শোনার মাধ্যমে। আর এই কথাটা হচ্ছে যে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, কিয়ামতে তুমি তার সঙ্গে থাকবে, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসতে। জোরে বলে
সাহাবায়ে কেরামদের অন্তরে একটা ডাউট ছিল, সন্দেহ ছিল। আমরা দুনিয়াতে রাসূলকে ভালোবাসি, একদিন যখন আমাদের শেষ হয়ে যাবে জানতাম, কবরে যখন আমাদেরকে রাখা হবে, সেদিন কবর থেকে যখন আমাদেরকে আল্লাহ সিংহার মাধ্যমে ফু দিয়ে হাসরের ময়দানে উঠাবেন, সেদিনকে আমরা নবীর সঙ্গ লাভ করবনি, সেদিনকে আমরা রাসূলের সঙ্গে থাকতে পারবনি। সাহাবায়ে কেরামদের অন্তরে একটা সন্দেহ ছিল। রাসূল যখন বলেছে ভালো যদি আমাকে বাসো তাইলে আমার সঙ্গে থাকবা, এই জন্যে সাহাবায়ে কেরাম এত পরিমাণ খুশি হয়েছে। কারণ কি, সাহাবায়ে কেরাম দয়াল নবীকে মায়ের চেয়ে বেশি ভালোবাসতো, যার প্রমাণ দিয়েছে আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছে, সাহাবায়ে কেরাম নিজের মাকে মক্কায় রেখে মদিনায় নবীর জন্য হিজরত করেছে। সাহাবায়ে কেরাম নবীকে বাবার চেয়ে বেশি ভালোবাসতো, এটার প্রমাণ দিয়েছে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তারা আপন বাবাকে মক্কায় রেখে মদিনায় নবীর জন্য চলে গিয়েছে। সাহাবায়ে কেরাম দয়াল নবীকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে, বিদায় তারা প্রমাণ দিয়েছে আল্লাহ নবীর হিজরতের পরে তারা স্ত্রীকে মক্কায় রেখে নবী নবী করে মদিনার দিকে চলে গিয়েছে। তারা আমার নবীকে সন্তানের চেয়ে বেশি মহব্বত করত, যার প্রমাণ তারা দিয়েছে হিজরতের পরে আপন সন্তান কলিজার টুকরাগুলাকে মক্কাতে রেখে, ব্যবসাকে মক্কাতে রেখে, ইস্তাবর ওস্তাবর সম্পদকে মক্কায় রেখে, নিজের পছন্দের বাসস্থানটা মক্কায় রেখে সব ছেড়ে তারা নবীর জন্য মদিনায় হিজরত করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বৌসাদ মুস্তাকিম জিন্দাবাদ। তাহলে নবীজির মোহাম্মদ সাহাবায়ে কেরামের অন্তরে ছিল সব কিছুর চেয়ে বেশি। কথা ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? আরেকটু ব্যাখ্যা, কেমন ভালো তারা বেসেছে, কেমন ভালো রাসূলকে তারা বেসেছে, কেন ভালোবেসেছে? নবীর সাথে থাকার জন্য। এখন দেখেন আরেকটু ব্যাখ্যা আমরা করি। ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস কোট করছেন। এই হাদিস কেন আসছে 2581 নং হাদিসের মধ্যে আল্লাহ নবীর গোলাম হযরত উরওয়া ইবনে মাসউদ বলছে, হয় আমি হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধির প্রস্তাব নিয়ে কাফেরদের প্রতিনিধি হয়ে নবীর কাছে গিয়েছিলাম। হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত আমি কাফের ছিলাম। সন্ধির পরে আমি রাসূলের কদমে গিয়ে মুসলমান হয়েছি। তা আমি যখন গেলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলাল কাইসারা ওয়া কিসরা ওয়া নাজাশি, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন তারাখামা নুখামাতান إلا وقعت في كف رجل منهم فدالك بها وجهه وجلده وإذا أمرهم أبتدروا أمره وإذا توضأ كادوا يقتتلون على وضوئه। হযরত উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, আমি হুদায়বিয়ার সন্ধির প্রস্তাব নিয়ে আমি বড় বড় আল্লাহর নবীর কাছে যাওয়ার আগে বড় বড় বাদশাদের কাছে গিয়েছিলাম। কিভাবে? আমি ছিলাম কাফেরদের প্রতিনিধি, আমি ছিলাম কাফেরদের রাষ্ট্রদূত। আমি কাফেরদের প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজ দরবারে যাইতাম, বিভিন্ন রাজা বাদশাদের কাছে যাইতাম, বিভিন্ন পতিদের কাছে যাইতাম, নিপতিদের কাছে যাইতাম, বিভিন্ন রথীদের কাছে যাইতাম। আমি গিয়েছি নাজ্জাশের কাছে, আমি গিয়েছি কায়সার বাদশার কাছে, আমি গিয়েছি কিসরা বাদশার কাছে। পরবর্তীতে আমি গেলাম নবী আখিরুজ জামা 22 কওম মক্কা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 6 হিজরিতে। আমি যাওয়ার পরে আল্লাহর কসম, আমি এমন মোহাব্বত সাহাবায়ে কেরামকে রাসূলকে করতে দেখেছি যে মোহাব্বত কেউ করে নাই। দুনিয়াতে কারো রাজা বাদশাকে, কোনো প্রজা তার মালিককে এত সম্মান দিতে অতীত আমি দেখি নাই যতটা সম্মান আমার নবীর প্রজা তথা সাহাবায়ে কেরাম আমার নবীকে দিয়ে থাকে। কেমন দিয়েছে দেখেন। তিনি বলছেন আল্লাহর কসম করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি দেখেছি কি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান। আমি দেখেছি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন তুতু নিক্ষেপ করে, তখন ১৫০০ সাহাবী, ১৪৫০ সাহাবী সেদিন হুদায়বিয়ার প্রান্তরে নবীর তুতু নেওয়ার জন্য তারা হাত প্রসারিত করে দিত। কি করত? নবীর তুতু মুবারক নেওয়ার জন্য হাত বাড়াই দিত। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আচ্ছা, দুনিয়াতে ভালো আমরাও বাসি কি বাসি না? কেউ স্ত্রীর পাগল, কেউ বেড়ির পাগল, কেউ বেড়ার পাগল, ইত্যাদি ইত্যাদি, কেউ মা বাপের পাগল, কেউ ফুলা মাইয়ার পাগল। কথা ঠিক নিও, কথা ঠিক কি না? তাহলে দুনিয়াতে এক একজন এক একটার পাগল। কেউ সম্পদের পাগল, কেউ সম্মানের পাগল। দুনিয়াতে সবাই পাগল, আমরা নবীর পাগল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীর পাগল বলতেছি, এখন আমরা সবাই ঠিক বলতেছি। এখন নবীর পাগলদের ভিতরে অনেক এখন নবীর মাহফিলে বসে যার প্রেমে আসল পাগল তার সাথে চ্যাটিং করতেছে। আছে না নাই? এরকম ফজিলত ওয়ালা কিছু যুবক আমার সমাজে আছে না নাই? অলিতে গলিতে তাদের খোঁজ মিলে কি মিলে না? চৌরাস্তার মোড়ে তাদের কিন্তু বেশি দেখা যায়, বিশেষ করে মাদ্রাসা কলেজ যখন ছুটি দেয়। এদেরকে যেন কে দাওয়াত করছে, চিফ গেস্ট হয়ে দাঁড়িয়ে থাকবে চৌরাস্তার মোড়ে।
এরা যাই দাঁড়ায় থাকবে পাহারাদার হয়ে। এরকম কিছু যুবক আমাদের সমাজে আছে না নাই, যাদের কাজ হচ্ছে রাস্তা পাহারা দেওয়া। কি পাহারা দেওয়া? রসুল বলেছে রাস্তার উপর বসিও না, দাঁড়াইও না। নবীজির সাহাবায়ে কেরাম বললেন, নবীজির আমাদের তো আর কোনো জায়গা নাই যেখানে আমরা বসবো, রাস্তা ছাড়া আর কোনো জায়গা। তো নবীজি বলছে তাহলে রাস্তার উপর যদি দাঁড়াইতে হয়, বসতে হয়, সেখানে বসে যদি প্রয়োজনীয় কথা সারতে হয় তাহলে বসবা, দাঁড়াইবা, সমস্যা নাই, কিন্তু রাস্তার হকটা আদায় করি। সাহাবায়ে কেরাম বলে আমার রাস্তারও হক আছে। নবী বলে হ্যাঁ। কি কি? রাস্তার উপর যখন হাঁটবা শুকরে নিচে নামাই রাখবা। চক্ষু আগাদুল বাসার, চোখ কি করবেন? উপরে উঠায় রাখবেন, ঠিক নিয়ম না? নিচে নামাবেন কোথায় কোথায়? আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেছেন চোখ নিচে নামাইবার লাগি। এখন আমরা একটা দেখলে এইটার আহা। 2 নম্বর ইমাদাতুল আযান ইত্যাদি রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস বাইরে ফেলে দিবেন। এখন আমরা কলা খেয়ে কুশাটা রাস্তার মাঝে রাখি দিই, কথা ঠিক কি না? এগুলা করা যাবে? ভাই বলেন না করা যাবে? করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের লজ্জাস্থান, চক্ষু আল্লাহ পাক সবগুলা হেফাজত করুন। নবীজি বলছেন এগুলো হেফাজত করতে পারলে জান্নাত পেয়ে যাবা। গ্যারান্টি আমি নবী, জিম্মাদার আমি নবী। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বা দুটা জিনিসের ব্যাপারে গ্যারান্টি তুমি আমার দাও, আমি জান্নাতের গ্যারান্টি তোমারে দিয়ে দিব। তো দুটা জিনিস কি কি নবী আমি আপনাকে দিব গ্যারান্টি? বা একটা তোমার জিহ্বা, এই মুখ মুখ মুখ, আর একটা তোমার লজ্জাস্থান। রাসূল বলে এই দুটা জিনিসকে তুমি হেফাজত করতে পারলে তোমার জান্নাতটাকে আমি রাসূল হেফাজত করব, সেভ করব। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন জোরে বলেন, মুহাব্বতে বলেন আমিন। আমরা দুনিয়াতে এতজনকে মুহাব্বত করি, মুহাব্বত করে তাদের পাশে যাই, কিন্তু ভুলে যদি কোনোদিন পাশে একটু তুতু নিক্ষেপ করে দেই, তাহলে আমরা বলি এই আমার বন্ধু, গোটা দুনিয়া তুই দেখলি না, গোটা দুনিয়া বাদ দিয়ে তুই আমার সামনে তুতু নিক্ষেপ করলি, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়েছে। তোর জন্য আমি রক্ত দিয়েছিলাম, তুই অসুস্থ হয়েছিল, আমি ব্লাড দিয়েছিলাম। বন্ধু আমি আজকের থেকে তুই কার বন্ধু বলে ডাকবো না, কারণ তুই আমার সামনে কেমনে তুতু নিক্ষেপ করলি। আমরা আপন বন্ধুকে তুতুর কারণে সম্পর্ক ছেদ করতে পারি, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে কেমন বন্ধুত্ব করেছে, নবীকে কেমন সম্মান তারা করত, নবীকে তারা কেমন ইজ্জত করত, কেমন ভালোবাসতো। হয় আমার নবী তুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম হাত প্রসারিত করে তুতু নেওয়ার চেষ্টা করত। বাবার আমার জি দয়াল নবীর তুতু মুবারক পাইতো, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। সে আমার নবীর তুতু মুবারক চোখে মুখে বুকে মালিশ করত। যে পেয়েছে সে নবীর তুতু মালিশ করেছে। ১,৫০০ সাহাবীর মধ্যে বাকি যারা পায় নাই, তারা গিয়ে ওই ব্যক্তির কাছে যাইতো যিনি তুতু পেয়েছে আমার নবীর, ওই ব্যক্তির গা ধরে তারা নিজের গায়ের সাথে মালিশ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সেখান থেকে বরকত হাসিল করত। এরপরে উরওয়া ইবনে মাসউদ বলছে আল্লাহর নবী যখন ওযু করত, সাহাবায়ে কেরাম ওযুর পানি নেওয়ার জন্য পাগল পারা হয়ে যেত, প্রচেষ্টার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। বাবার আমার ৩ নং আল্লাহর নবী যখন নির্দেশ দিত সাহাবায়ে কেরাম তোমরা এইটা করো, তো ওইটা করার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেত, প্রতিযোগিতা করত। তো কিভাবে? ওই হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহর নবীর কদমে সংবাদ এসেছে, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, ওযু কোথায় করব, ওযু কোথায় করব? কারো গোসল ফরজ হয়েছে, কারো বা ওযু ফরজ হয়েছে। এখন আমরা কিভাবে পবিত্রতা অর্জন করতে পারি, আমরা কিভাবে পাক সাফ হতে পারি? আল্লাহর নবী বলে পানি কোথায়? ইয়া রাসূলুল্লাহ কারো কাছে পানি নাই। আল্লাহর নবী বলে প্রত্যেকের মশক তালাশ করো। প্রথমে আল্লাহর নবী আশপাশের এলাকা ভালো করে তালাশ করতে বললেন। এলাকা তালাশ করেতে যখন পানি পাওয়া যায় নাই, তখন রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছে এবার তোমরা তোমাদের মশক তালাশ করো, কারো মশকে যদি 1 ফুটও থাকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় ফুটা? হুজুর বলেন কয় ফুটা? এক সাহাবী আজ করতে পারলেন তার মশকের নিচে তলার মধ্যে কয়েক ফুটা পানি আছে। রাসূল বলে নিয়ে আসো, নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত ঢুকালেন, হাত প্রবেশ করিয়ে বাইর করতে দেরি ওয়াল্লাহি আল্লাহ নবীর হাত থেকে পানির নহর জারি হয়েছে। আমরা জানি মুসা কলিমুল্লাহ লাঠি দিয়ে আঘাত করেছে, আল্লাহ মাটির নিচ থেকে জামজামে ওই পানির ফোয়ারা জারি করে দিয়েছে মুসা ইসলামের উম্মতদের জন্য। আমরা জানি আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ সাগরে নিক্ষেপ করেছে লাঠি, আঘাতে 12টি রাস্তা হয়েছে। আমরা জানি ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিহুল্লাহর পায়ের আঘাতের কারণে মাটির থেকে আল্লাহ জমজমের ফোয়ারা আল্লাহ পাক নির্গত করে দিয়েছে, কিন্তু হাত থেকে হয় নাই। কিন্তু যার হাত থেকে নহর জারি হয়েছে তিনি আর কেউ নয়, তিনি আমাদের নবী। জুড়ে বলুন তিনি কে? জুড়ে বলুন তিনি কে? वो नबी
हमारा है वो नबी कि जिसका कोई सानी नहीं, कि वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का के हद ना किनारा है, हद ना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यदना। তাহলে আল্লাহ নবী সেদিন যখন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছিল, হে আমার সাহাবায়ে কেরাম, আমি নবী বলছি পানির তালাশ করো। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি সাক্ষ্য দিচ্ছি সেদিন আমি দেখেছি। আল্লাহ নবী বলতে দেরি সাহাবায়ে কেরাম পানির তালাশে পাগল পারা হয়ে গিয়েছে। কেমন ভালো নবীকে বেসেছে। আরেক হাদিস আসছে, আল্লাহ নবীকে একদিন চুল মর্দন করা হচ্ছে, চুল কাটা হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চুল কাটা হচ্ছে, ওই সময়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দেখেছি আল্লাহ নবীর মাথা মুন্ডানোর সময়, চুল কাটার সময় সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরে আছে, হাত প্রসারিত করে দিয়ে আছে। কারণ সাহাবায়ে কেরাম চাচ্ছে নবীর একটা চুলও যেন মাটিতে না পড়ে, কোনো না কোনো যেন সাহাবীর হাতে পড়ে। এমন ভালো সাহাবায়ে কেরাম নবীকে বাসে বলেন, এমন ভালো সাহাবায়ে কেরাম নবীকে বেসেছে। আমাদেরও ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইমাম আযম আবু হানিফা নবীর প্রেমিক। কেমন প্রেমিক? কয় তিনি মদিনাতুল মুনাওয়ারাতে যতদিন ছিল, তিনি মসজিদে নববীর মাটির উপরে কোনোদিন পায়খানা প্রস্রাব করে নাই। কেমন নবীর প্রেমিক ছিল আমাদের ইমাম, যাকে আমরা মানি। কেমন নবীর প্রেমিক! তিনি মদিনা শরীফ গেলেন, ইমাম মালিক তখন মদিনাতে ছিল। ইমাম মালিক কোন ব্যক্তি? তিনি আরো অনেক বড় নবীর প্রেমিক। কেমন ব্যক্তি? ইমাম মালিকের বাড়ি ছিল মদিনায় না, অনেক দূরে। তো তিনি সিদ্ধান্ত নিয়েছে আমি জীবনটা মদিনায় কাটাবো। বিদায় মদিনায় গেলেন, সেখানে বসে বসে আমার নবীর হাদিস পড়াইতেন ছাত্রদেরকে, নবীর হাদিসের দরস দিতেন, এবং জীবনটা তিনি সেখানে কাটানোর সিদ্ধান্ত নিয়ে জীবনে একটা বার হজ করে বাকি আর যায় নাই মক্কায়। এখন জিজ্ঞেস করা হয়েছে, হে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি মদিনায় থাকেন অথচ জীবনে হজ একবার, কারণ কি? আল্লাহ মানব জাতির যারা মুসলমান আছে এদের উপর হজ ফরজ করেছে জীবনে একবার। তো আমি একবার আদায় করে হজটা পালন করেছি, ফরজটা আদায় করেছি, বাস হয়ে গিয়েছে। কারণ কি? আমি চাই মদিনায় মৃত্যুবরণ করতে, আমি চাই মদিনাতুল মুনাওয়ারার মাটিতে শুয়ে থাকতে, আমি চাই আমার মৃত্যুটা যেন মদিনায় হোক। আমি এজন্যে মক্কায় যাচ্ছি না, কারণ যে আমি যদি মক্কায় হজ করতে যাই, আমার মৃত্যুর দৌদ মালাকুল মউত যদি মক্কায় হাজির হয়, আমার ইন্তেকাল হওয়ার পরে মক্কাবাসী তো আর আমাকে ছাড়বে না, সেখানে তারা জান্নাতুল মুআল্লাতে আমাকে দাফন করিয়ে দিবে, তারা আমাকে জান্নাতুল বকিতে দিবে না। এজন্য আমি চাচ্ছি আমার মৃত্যুটা মদিনায় হোক, যাতে আমি দুনিয়ার থেকে যাওয়ার পর নবীর সাথে থাকতে পারি। জীবনে কোনোদিন ওয়াল্লাহি জুতা পায়ে দিয়ে মসজিদে নববীতে তিনি কদম দিয়ে হাঁটে নাই, জুতা ছাড়া খালি পায়ে হেঁটেছে। মদিনার মাটি কেমন উত্তপ্ত, যারা হজ করতে গিয়েছেন হাজী সাহেব তারা জানেন মদিনায় এত পরিমাণ বেশি গরম পড়ে। আমরা জানি মদিনার টাইলস গুলা এয়ার কন্ডিশন, নিচ থেকে ঠান্ডা বের হয়, এবং মদিনার ছাতা যেগুলো আছে সেই ছাতার থেকে পানি একটু পর পরে স্প্রে আকারে পড়ে হাজী সাহেবানদের উপর, যাতে তাদের গায়ে অতিরিক্ত গরম না লাগে। মদিনার টাইলস এত বেশি গরম, যেগুলো হেরেমের বাইরে আছে, এগুলো কেমন জানেন? প্লাস্টিকের স্যান্ডেল আমাদের সমাজে আসে না নাই? প্লাস্টিকের জুতা আসে না নাই? প্লাস্টিকের এক জোড়া জুতা যদি মদিনার হেরেমের বাইরে টাইলসের উপর রেখে যান, এসে দেখবেন প্লাস্টিকের একটা এরকম হয়ে গেছে, পুডলা হয়ে গেছে। জুতার নাই, কি হয়ে গেছে? প্লাস্টিকের পুডলাই গেছে, এরকম দেখবেন এত বেশি গরম পড়ে। তো ইমাম মালিক বলছে না, তারপর আমি মদিনায় মাটিতে কোনোদিন জুতা পায়ে আমি কদম দিব না। তো জুতা পায়ে কদম দেই নাই বিদায় বাবারে, ওই ইমাম মালিক কাছে গোটো দুনিয়া চিনছে। তো সেই ইমাম মালিক যখন মদিনায় ছিল, ইমাম আজম গেল, গিয়ে মদিনায় 10 দিন থেকেছে। 10 দিন পার করার পরে বাবার আমার ইমাম মালিকের কাছে কি ইমাম আজম ডাক দিয়ে বলছে, হুজুর আমি আর থাকতে পারবো না, আমি চলে যাব বাড়িতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি কোথায় যাব?
আমার বাড়িতে। বাবারে আমার, ইমাম আজম ডাক দিয়ে বলে আমি বাড়িতে যাব, আর থাকতে পারছি না। ইমাম মালিক ডাক দিয়ে বলে ও ইমাম আজম, মদিনা ইমানদারের রাজধানী, ইমানের কিবলা মদিনা এমন একটি জায়গা যেখানে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। মদিনা এমন একটি জায়গা যেখানে আল্লাহর জান্নাত আছে, রিয়াজুল জান্নাত আছে। মদিনা এমন একটি জায়গা, রাসূল বলেছে যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউসার বিলাবেন, গোটা জমিনবাসী কাউসারের পানি খাবে। ওই কাউসারটা আমি নবীর মিম্বরের নিচে, ওয়া মিম্বরি আলা হাউদি, জোরে বলেন সুবহান। এমন একটা জায়গা মদিনা, রাসূল বলেছে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাত মদিনায়। রাসূল বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যিনি আমার জিয়ারতে আসবে মদিনায় তাকে আমি শাফাত করে জান্নাত দেব। ইমাম আজম আপনি মদিনা ছাড়বেন, 10 দিন মাত্র সময় কাটিয়েছেন, মদিনা ছাড়ার সিদ্ধান্ত কেন নিলেন জানতে চাই। বাবার ইমাম আজম ডাক দিয়ে বলে ও ইমাম মালিক ভাই, আমি পারছি না, আমি তো একজন মানুষ। একটু ভেঙ্গে বলেন আজকে 10টা দিন আমার হয়ে গিয়েছে, মদিনার মাটির উপর আমি প্রস্রাব পায়খানা করতে পারি নাই। কেন পারেন নাই? আমার যখন প্রয়োজনের তাগিদ এসেছে, আমার যখন হাজত এসেছে, আমি প্রয়োজন সারার জন্য মদিনার হেরেম থেকে অনেক দূরে গেলাম, গিয়ে একটা নিচু জায়গা আমি সিলেক্টেড করলাম। সেখানে যখন আমি বসে গেলাম, আমি যখন মল ত্যাগ করতে চাচ্ছিলাম, হাজত ছাড়তে চাচ্ছিলাম, ওই সময় আমি দেখতে পাচ্ছি মদিনার মাটি আমি ইমাম আজমের সাথে কথা বলছি। মাটি বলছি ইমাম আজম তুমি কোথায় মল ত্যাগ করছো? যে মদিনার মাটির উপর রাহমাতুল লিল আলামিনের কদম পড়েছে, সেই মাটির উপর তুমি কেমনে হাজত করবা? তা আমি ইমাম আজম ভাবতে লাগলাম, হায় রে, যে মাটির উপর মুস্তাফার কদম পড়েছে সেই মাটির মর্যাদা আমি ইমাম আজমের চেয়ে কোটি গুণ বেশি দামি। কেন? কারণ একটাই, চার মাযহাবের ইমাম এই কথার উপর একমত হয়েছে, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিন আরশিল মুআল্লা। ওই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জিসম মুবারক গম্বদে হাজরার নিচে আল্লাহর নবী যে হুজরার মধ্যে শুয়ে আছে, সেই হুজরার মধ্যে নবীর বড়ি মুবারক যে মাটির সাথে লেগেছে, ওই রওজার মাটির মর্যাদা কেমন জানেন? ওই আল্লাহর নবীর সাথে লাগানো রওজার মাটি আরশের চেয়ে দামি, কাবার চেয়ে দামি। এই কথার উপর চার মাযহাবের ইমামরা ইজমা করেছেন, একমত হয়েছে, ঐক্যমত হয়েছে, এক হয়েছে যে আল্লাহর নবীর নূরানি রওজা মুবারকের মাটি, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিন আরশিল মুআল্লা, এটা আরশের চেয়ে দামি, খানে কাবার চেয়ে দামি। ওই নবীর দেহ লেগে যদি মাটির দামে তো বাড়ে যায়, তাহলে ওই নবীর কদম তো মদিনার মাটিতে লেগেছে, সেই মাটির মর্যাদা আমি ইমাম আজমের চেয়ে কোটি গুণ বেশি দামি। বিদায় আমি ইমাম আজম সেখানে আর মল ত্যাগ করি নাই, আর অনেক দূরে গেলাম, সেখানে গিয়ে ট্রাই করলাম, একই কথা মাটি আমার সাথে বলছে। আমি আরো দূরে গেলাম, আবার দেখি মাটি আমার সাথে কি কথা বলছে। আজকে ভাই 10টা দিন হয়ে গিয়েছে, আমি ইমাম আজম এতদিন পর্যন্ত হাজতটা সারতে পারি নাই। বিদায় আমি আর থাকতে পারবো না, এই মদিনাতে থাকা আমার পক্ষে সম্ভব না। দেখেন কেমন অদ্বিতীয় আশিক রাসূল ছিলেন, যার অন্তরে মুস্তাফার প্রেমটা এত বেশি পরিমাণ ছিল যে তিনি নবীর মুহাব্বতের জাহির করতে গিয়ে মদিনাতে কোনোদিন মল ত্যাগ করেন। তাহলে ওই নবীর আমরা ভালোবাসতে চাই কি চাই না? আলা হযরত নাম শুনেছেন? আজিমুল বরকত পরওয়ানা শামায়ে রিসালাত আশিকে মাহে নবুয়ত দাফি বিদাত কাতি নজদিয়ত ইমামুল কালাম কালামুল ইমাম আহমদ রেজা খান ফাজিলে বারলভী আলাইহি রাহমাতি ওয়া রিদওয়ান, যিনি লিখেছেন কানজুল ঈমান। ওই জাত বলছেন দুনিয়ার মানুষ, আমিও গেলাম মদিনায়, যাওয়ার আগে মক্কা আমাকে বলছে, হে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বারলভী, তুমি মনে করছো নবীর মোহাব্বত তোমার অন্তরে আছে, তুমি মনে করছো নবীকে তুমি ভালোবাসো, তুমি বোধহয় জানো না আমি কাবাও নবীকে ভালোবাসি। যার প্রমাণ যেদিন দয়াল নবীর আগমন হয়েছে, সেদিন আমি কাবা নবীর দিকে ঝুঁকে গিয়েছি। আর জোরে বলেন। আশিক বলছে চট্টগ্রামের, আরে কাবা গোরের দেবী দেবী পড়িল সিজদায়, সাল্লি আলা জিকির করে সারা দুনিয়ায়, সাল্লি আলা জিকির করে সারা দুনিয়ায়, খোদ কাবা সিজদায় পড়ে আল্লাহর নবীর দিকে। সুবহানাল্লাহ। খোদ কাবা সিজদায় পড়ে আল্লাহর নবীর
জোরে বলুন আল্লাহর নবীর। আরে খুদ কাবা সিজদাই পড়ে আল্লাহর নবীর দিকে, অন্ধকার দূর করতে পাঠালেন আল্লাহ প্রিয় হাবিবিকে। কে সে জনাজ আসিল এই ধরার বুকে। জবান ছেড়ে পড়ি না সুবহানাল্লাহ। আমার নবী ওই নবী যার দিকে কাবা ঝুঁকে যায়, আমার নবী ওই নবী যার দিকে চন্দ্র ঝুঁকে যায়, আমার নবী ওই নবী যার হুকুমের দাবেদার চাঁদ সরু সিতারা, আমার নবী ওই নবী যাকে আল্লাহ রাজি রাখতে চায়। আর হযরত এইভাবে বলছেন, আরে খোদা কি রেজা चाहता है दुआन में और खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मद। जबान छड़े आवार पड़ी ना मरहबा। ওই আল্লাহ রাজি রাখতে চায় আমার নবীকে, যার প্রমাণ কিবলা আল্লাহ পরিবর্তন করেছে নবীর মনসাই। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে। তাহলে ওই মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিনের গোলাম ইমাম আহমদ রেজা খানকে কাবা বলছে, এই ইমাম আহমদ রেজা মদিনায় যাবা, নিজের চোখগুলা খুলে রাখো, আমার চোখগুলা পরিধান করো, আমার চোখ দিয়ে এই ইমাম আহমদ রেজা তুমি আমার নবীর জিয়ারত করো। কারণ হচ্ছে তোমার যে আমি আরো বড় নবীর দেওয়া গিয়ে আমার নবীর প্রেমে পাগলামি করে নাত রসুল লিখেছেন, এক পর্যায়ে এসে নবীর দিদারও পেয়েছেন। কথা ঠিক নেবে ঠিক, কথা ঠিক কি না? আমরা বলি আমাদের নবী জিন্দা, আলা হযরত বলছে তো জিন্দা হে ওয়াল্লাহ, আল্লাহর কসম আমার নবী জিন্দা, আল্লাহর কসম আমার নবী। কারণ আমি কসম কেন করছি, আমি দেখেছি নবী জিন্দা, এটা আমি নিজ চোখে কি নবীকে দেখেছি। এজন্য রসুল বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহর হাবিবের অর্থাৎ আমি নবীর প্রেমের শিক্ষা দাও। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে তাগিদ দিব, আমাদের সন্তানরা যেন রসুলের বিরুদ্ধে না যায়, আমার নবীকে যেন অন্তর থেকে ভালোবাসতে পারে, আমরা সেই তাগিদ দেব। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, আমিন পড়েন। 3 নং আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদের বাইতের প্রেমের শিক্ষা দাও। কেন দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা শুরার 35 নং আয়াতে বলেছেন, কুল হাবিব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের মাঝে একটা জিনিসই চাইবেন, আপনি আল্লাহর পক্ষ থেকে চাইবেন, সেটা হচ্ছে উম্মতরা যেন আপনারা আহলে বাইতকে ভালোবাসে। নবী বলেছেন এটার উপর আল্লাহর কওল আছে। নবী যে বলেছেন এটার উপর আল্লাহর কি আছে? কওল আছে। আল্লাহ বলেছেন উম্মতদেরকে এলান দেন তারা যেন আহলে বাইতের পক্ষে থাকে, উম্মতদেরকে এলান দেন তারা যেন আহলে বাইতকে ভালোবাসে, উম্মতদেরকে এলান দেন উম্মতরা যেন আহলে বাইতকে মায়া করে ভালোবাসে, মহব্বত যেন তাদেরকে করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে বাবারা এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবীর আপন চাচতো ভাই নবীর কদমে এসেছে, এসে ডাক দিয়ে বলছে, আই আকা ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই তারা কারা, আপনার পরিবারের কোন কোন ব্যক্তিরা যাদেরকে আল্লাহ ভালোবাসতে ওয়াজিব করে দিয়েছে, যাদেরকে আল্লাহ ভালোবাসতে বলেছে, যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে, ওই বান্দারা কারা? আপনার পরিবার পরিজনের ভিতর আমরাও তো আছি, আপনার স্ত্রীরা আছে, আপনার নাতি নাতনিরা আছে, সন্তানরা আছে। আই আকা ইয়া রাসূলুল্লাহ আহলে বাইতে স্পেশাল কারা, যাদের কথা কোরআনে আল্লাহ স্পেশাল ভাবে বর্ণনা করেছে। বাবারা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর এই উত্তর এইভাবে দিচ্ছিলেন। সেদিন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার চাচতো ভাই আব্দুল্লাহ শোনো, তুমি আমাকে জিজ্ঞেস করেছো কাদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে কিংবা আহলে বাইত কারা। আমি রাসূল তোমাকে উত্তর দিলাম আহলে বাইত হচ্ছে ক্বালা আলীউন ওয়া ফাতেমা ওয়া ওয়ালাদাহুমা। কই আহলে বাইতের ভিতর প্রথমে যিনি আছে তিনি হচ্ছে আলী, সুবহানাল্লাহ। তিনি কে? ওয়া ফাতেমা, দ্বিতীয় নম্বরে ফাতেমা, ওয়া ওয়ালাদাহুমা দুইজন তার সন্তান, একটা হাসান আর একটা হুসাইন। আমি নবী বলছি এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত, এদেরকে ভালোবাসা আল্লাহ উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছেন। এই আমার উম্মতরা তোমরা যদি ঈমানদার বনতে চাও তাহলে আমি নবীর পরিবার পরিজনের সদস্য মেম্বারদেরকে ভালোবাসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা দরকার আছে না নাই? জোরে আছে না নাই? ভালোবাসলে লাভ কি দেখেন, হাদিসে পাকে কি আসছে?
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কসওয়া নামক উটনির পিঠ থেকে এলান দিয়েছে বিদায় হজের সময়। মিশকাতুল মাসাবির 568 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা এসেছে। হাদিসের রাবি হচ্ছে এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিস কানা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে দেখেছি ফি হাজ্জাতিহি, বিদায় হজের সময়, ইয়মে আরাফা, আরাফার দিনে, ওয়া হুয়া আলা নাকাতিহিল কসওয়া, তিনি কসওয়া নামক উটের উপর ছিলেন। আল্লাহ নবী সেই উট থেকে ইখতুবু, আমাদেরকে ভাষণ দিচ্ছিলেন। ফাসামাইতুহু, আমি রাসূলকে বলতে শুনেছিলাম, ইয়াকুলু, আল্লাহ নবী এটা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এই আমার উম্মতরা, এই আমার সাহাবারা, ইন্নী কাদ তারাকতু ফীকুম, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। মা ইন আখাযতুম বিহি, তোমরা যদি এগুলাকে আঁকড়ে ধরো, লাদাদিল্লু, তোমরা গোমরাহ হবে না, হালাক হবে না, ধ্বংস হবে না। সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জিনিসগুলা কি কি আমরা জানতে চাই। আল্লাহ নবী উত্তরে বললেন, কিতাব আল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব যেটাকে কোরআন বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে ওয়া ইতরাতি আহলা বাইতি, আমি নবীর পরিবার পরিজনের সদস্যরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে কোরআন, আরেকটা আহলে বাইত। একটা কোরআন, আরেকটা আহলে বাইত। এদেরকে যারা আঁকড়ে ধরবা, লান তাদিল্লু, আমি নবী বলছি, তারা কখনো গোমরাহ হবা, ঈমান থেকে জুদা হবা, ঈমান থেকে খারিজ হবা। কারণ আহলে বাইত এবং কোরআন তোমাদের জন্য দুটো হেদায়েতের উৎস। এই দুটো তোমাদের কি হেদায়েতের উৎস। বাবার আমার, এবার আসুন এদেরকে ভালোবাসে লাভ কি, আরেকটু ব্যাখ্যা। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার স্বীয় কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে বর্ণনা করছেন হাদিস কানা। হযরত আবু যর থেকে রওয়ায়াতকৃত হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবীর গোলাম হযরতে আবু যর বলছেন, ইন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, কাবার গিলাফ ধরে তিনি বলছেন, আমি এটা শুনেছি রাসূলকে বলতে, আমার ইন্না মিসলা আহলে বাইতি, আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া আন তাখাল্লাফা আনহা আহলাকা। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, হে আমার সাহাবারা শোনো, আমি নবীর আহলে বাইত হচ্ছে সাফিনায়ে নূহের মতো। ওই নূহ ইসলামের সাফিনা নৌকার মধ্যে যারা উঠেছে, তারা যেমন পার পেয়েছে, আমার আহলে বাইতকেও যারা আঁকড়ে ধরবে, তারা বেঁচে যাবে, পার পেয়ে যাবে, তারা জান্নাতে যাইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আমরা আহলে বাইতের পক্ষে থাকবো নাকি বিপক্ষে যাব? কথা বলেন, পক্ষে থাকবো কি থাকবো না? জবান ছেড়ে থাকবো কি থাকবো না? আরো লম্বা হাদিস। আল্লাহ নবী বলছেন, কেন আমার আহলে বাইতদেরকে ভালোবাসবা? বাসার পিছনে কারণ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলী বলছেন, রাসূল বললেন একদিন মাওলা হাসান ও হোসেনের হাত ধরে, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাসাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামা। আল্লামা ইমাম শাফিঈ গরাবি আলাইহির রাহমা সাফিনায়ে নূহের মধ্যে এই হাদিস কানে এনেছেন, এবং আশরাফুল মুহাব্বাদের মধ্যে হাদিস কানে এসেছে। হয় মাওলা আলী বলছেন, একদিন আল্লাহ নবী হাসান ও হোসেনের হাত ধরলেন, হাত ধরে বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, যারা এই হাসান ও হোসেনকে এবং এই দুই সন্তানের জনক মা ফাতেমাকে এবং মওলা আলীকে যারা ভালোবাসবে, তারা কিয়ামতের দিন আমি নবীর জিম্মায় থাকবে জান্নাতে। আর একটু জোরে বলেন, তারা কিয়ামতের দিন আমি নবীর জিম্মায় জান্নাতে থাকবে। তাহলে আমরা যদি জান্নাতে থাকতে চাই, তাহলে আমার নবীর আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহ ভালোবাসার তৌফিক দান করুন, আমিন পড়েন। মুহাব্বতে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ,
কত শানে কত মানে মোরি কামিলিওয়ালা বলি না সুবহানাল্লাহ আরো শেরি মেহমানি করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামিলিওয়ালা ও গো মদিনা वाला मोर कामलीवाला ओ गो मदीना वाला काचे डाक दाना दीदार दाओ गो शाहे मदीना दीदार मोहब्बते पड़ी नबीर रोजा शरीफ देखे मन भरे ना नबीर देखे मन भरे ना दीदार दाओ गो अरे जाली मुबारक देखिले एक नजरे नूरे झलमल करे बेरे ভিতর ওগো রউফ রহিম ওগো রউফ রহিম রোজাই নিয়ে যাও না দিদার দাও গো मदीना दीदार दाओ गो शाहे मदीना बोली नबीर ना दीदार दाओ गो ওলিউল্লাহ হুজুর আরো লিখেছেন স্বাদ মিঠে না রোজা দেখে স্বাদ মিঠে না কি উপমা দিব আমি আমারি মুখে কি উপমা দিব আমি আমারি মুখে স্বাদ মিঠে না রোজা দেখে স্বাদ মিঠে না রোজা দেখে अरे नमाज अल्लाहर सलामे नहीं ना अल्लाह पाके वाजिबे हलो सलामे दीवानो बीजी के कोथा ठीक ना भाई नमाज अल्लाहर सलामे नहीं ना अल्लाह पाके वाजिबे हलो सलामे दीवानो बीजी के नबी के बासले बालो ताके बेशोके दयाल नबी की बासिले भालो ताके बिन सुखे स्वाद मिठे ना रोजा देखे स्वाद मिठे ना बजन नबीर गोलाम अल्प कोथाय बोझे फेले नबीर दीदार मुनाफिकदेर नाई कपाले कोथा ठीक ना गोलामेरा अल्प कोथाय बोझे फेले नबीर दीदार मुनाफिकदेर नाई कपाले गोलामरा ताई नबी की पाबे सुखे दुखे सुन्नीरा ताई नबी के पावे सुखे दुखे स्वाद मिठे ना रोजा देखे स्वाद मिठे ना बाराकाल्लाह কি উপমা দিব আমি আমারি মুখে কি উপমা দিব আমি আমারি মুখে স্বাদ মিঠে না রোজা দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
ইয়া হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার হায় হায় আরে তুমি মোদের পারের তরি তোমার প্রেমে জীবনে গরি তুমি মোদের পারের তরি তোমার প্রেমে জীবনে গরি আরে তুমি নিদানের তরনে বালা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশারানো তাই তো তোমায় নবীবাসী বানো তুমি মোদের আশারানো তাই তো তোমায় হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল হায় হায় ইয়া রাসূলুল্লাহ শুনলাম গতকালকে নাকি এই নাতের লেখক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মাইকার মা মৌলাই কাল্লা করা হয়েছে কথা ঠিক কি না আমরা শান্তিপ্রিয় জাতি আমাদেরকে সুন্নি বলা হয় মাথায় রাখবেন প্রশাসনের ভাইদের বলছি এবং অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে শ্রদ্ধার সহিত বিনয়ের সাথে বলছি বাংলাদেশ ইসলামের যত পার্টি আছে সমস্ত পার্টির ভিতরে সবচেয়ে সততা আর আদর্শের পূজারী যারা তাদের নাম হচ্ছে সুন্নি ঠিক কিনা বলেন কিন্তু আমরা লাঠির খেলা না খেললেও আমাদেরকে বাধ্য করবেন না লাঠি হাতে নিতে আমরা মাঠে নামি না কারণ আমরা স্বার্থবাজ না স্বার্থবাদী না কিন্তু আমরা যদি মুস্তাফার শানের উপর কেউ আঘাত করতে চায় কিংবা মুস্তাফার গোলামের একজন আদনা গোলামকেও যদি কেউ আঘাত করতে চায় তাহলে আমরা ছাড় দিব মাথায় রাখবেন আমরা ধরি না ধরলে ছাড়ি না ঠিক কিনা বলেন 10 মিনিট সময় দিলেন প্রশাসনের বাইরে 7 মিনিট মাত্র শেষ করেছে আমাদের তাহিরি সাহেব যাবার সময় কোন যুবক ডিল মারছে ইতের ধরেন না মামলা দিচ্ছেন তাহিরি সাহেবের নামে আজকে দেখতেছে কিছু হলুদ সাংবাদিক হলুদ মিডিয়ারা বলতেছে তাহিরি নাকি বিল দিয়ে পালাই গেছে নাউজুবিল্লাহ জোরে বলে তাহিরি কি বিল দিয়ে পালানোর মতো ব্যক্তি আজকে আমাদের চট্টগ্রামে তার মাহফিল ঠিক কিনা বলেন তিনি চট্টগ্রাম গিয়েছে কি বিলের মাঝখান দিয়ে গেছে না রোডের উপর দিয়ে গেছে এ হলুদ সাংবাদিক গুলো লেখে কি আমরা এতদিন যাদেরকে একদম বিশ্বস্ত মিডিয়া মনে করতাম এখন দেখি এরাও নিজের গায়ে হলুদ নাকি দিছে কথা ঠিক কি না চট্টগ্রামে আজকে 11টায় মানববন্ধন হয়েছে জামিয়ার পাশে মোরাদপুরের আগে বিবির হাট চত্বরে বিকেল 3টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন হয়েছে আমি আরজ করব আমাদেরকে মাঠে নামতে আপনারা বাধ্য করবেন না এরকম মিথ্যা মামলা হামলা হয়রানি এগুলো আমাদের ভয় দেখাই লাভ নাই আমরা যার মাযহাবকে মানি তার নাম ইমাম আজম যার জীবন গিয়েছে জেলখানার ভিতর ভাই আপনি আমাকে কোন জেলখানার বই দেখান দুনিয়াতে তো পুরোটাই আর দুনিয়াও সাইয়্যিদুল মুমিন এই গোটা দুনিয়া সুন্নিদের জন্য জেলখানা কথা ঠিক কিনা রাসূল বলেছে দুনিয়া ইমানদারের জন্য জেলখানা কয়েদখানা কথা ঠিক কিনা আপনি
আপনি আমাকে কোন জেলখানার বই দেখান, কোন মামলার বই দেখান, মামলা খাচ্ছেন আসলে আপনারা, কারণ আপনাদের বিরুদ্ধে মুস্তাফার আদালতে মামলা হয়ে যাচ্ছে। কথা ঠিক নিও, যাদের পদে পুষ্ট হয়ে যাদের কথায় মামলা করেছেন তারা আপনাকে বাঁচাইতে পারবে না, তাহেরি সাহেবের নবী আপনাকে বাঁচাবে। ঠিক নেই, ঠিক নেই? এতটুকুই যথেষ্ট। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন। তাহলে নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই? হেলে বাইতরে ভালোবাসলে লাভ আছে না নাই? লাভ কি? আর একটু বাবার আমার আলামিন ডাক দিয়ে বলেন, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস কানা এসেছে 163 নং পৃষ্ঠা 3য় খণ্ড। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি বলেন, দয়াল নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবান মোবারক দিয়ে বলছেন, হাসান হুসাইনকে ধরে বলছেন, এই হাসান হুসাইন এরা আমার সন্তান, আমার ফাতেমার সন্তান। জুড়ে বলেন রাসূল কেমন বলো তাদেরকে বেসেছে, নাতি হওয়ার পরও কোনদিন নাতি বলে নাই, বলেছেন এরা আমার সন্তান এবং ফাতেমার সন্তান। এরপরে বলছেন মান আহাব্বাহুমা আহাব্বানি, এই দুজনকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, এই দুইজনকে ভালোবেসে যারা আমার ভালোবাসা পেয়েছি আল্লাহ তাদেরকে ভালোবাসে। এবং ওমান আহাব্বাহুল্লাহ কারামাই, আল্লাহ নবী ডাক দিয়ে বলে ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। ওমান আবাগাদাহুমা, আর যারা হাসান হুসাইনের বিরুদ্ধে, ওমান আবাগাদানি, তারা আমি নবীর বিরুদ্ধে, যারা আমি নবীর বিরুদ্ধে, ওমান আবাগাদানি আবাগাদাহুল্লাহ, যারা আমি নবীর বিরুদ্ধে, আমার দেখতে পারে না, ভালোবাসে না, মহব্বত করে না, আমার সাথে যারা রিশতা রাখতে চায় না, যারা আমারে মহব্বত করে না, তারা আল্লাহরে ভালোবাসে না, আল্লাহ তাদের বিরুদ্ধে। আমার ভাইরা এরপরে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওমান আবাগাদাহুল্লাহু আদখালাহুন নার, যারা আল্লাহর বিরুদ্ধে, জাহান্নাম তাদের জন্য হাদিয়া। কথা ঠিক কিনা? যারা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আহলে বাইতের বিরুদ্ধে, জাহান্নাম এদের জন্য। আর যারা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব, আল্লাহ নবীর আহল অর্থাৎ আহলে বাইত, এদের পক্ষে যারা, জান্নাত তাদের জন্য হাদিয়া, জান্নাত তাদের জন্য। এদেরকে ভালোবাসলে লাভ কি? আরেকটু রাসূল বলছেন, হাদিসটা আসছে ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ডের 64 নং পৃষ্ঠার মধ্যে, সাফিনাই নূর মধ্যে আসছে হাদিস রাবি আবু হুরায়রা। তিনি বলছেন, মান হাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ হাব্বানি ওয়া মান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি। রাসূল বলছেন, হাসান হুসাইন এই দুটা জাতকে যারা ভালোবাসে তারা আমারে ভালোবাসে, যারা এদের বিরুদ্ধে তারা আমি নবীর বিরুদ্ধে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা হাসান হুসাইনের বিরুদ্ধে থাকবো না, পক্ষে আসবো, কারণ আমরা নবীরে ভালোবাসি, এটা আমাদের কোনো ডাউট আছে? তাহলে আমরা যদি দয়াল নবীরে ভালোবাসতে চাই, তাহলে নবী বলেছে একটা শর্ত কি? আমরা আহলে বাইতকেও ভালোবাসো। তাদেরকে ভালোবাসা মানে আমারে ভালোবাসা। সিদ্দিক আকবর বলছে, আমার কাছে কেমন ছিল জানো? আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া ইয়াকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া তাকুনা যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। যে ব্যক্তি নিজের জাত থেকে, নিজ সত্তা থেকে, তার নিজ থেকে, তার দেহ থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না, এবং তার পরিবার থেকে আমি নবীর পরিবার থেকে বেশি আমি নবীর পরিবারকে বেশি ভালোবাসবে না, সে ঈমানদার হতে পারবে না। এই জন্যে সিদ্দিক আকবর বলছে, আল্লাহ নবীর পরিবারের ভালোবাসা আমার কাছে কেমন জানো? ওই আমার কাছে আমার পরিবারের চেয়ে নবীর পরিবারের ভালোবাসা বেশি আছে। তার মানে আমি সিটাঙ্গে ভাষায় বলি, আতে আর ফাতে বড় আর নবীর পরিবারের বেশি ভালোবাসা আছে। সুবহানাল্লাহ পড়ুন। আয়ার ফুয়াত্তু বড় আর নবীর ফুয়াইন করে ভালোবাসি, আয়ার নাতিওয়ালত্তু বড় আর নবীর নাতিওয়ালের বেশি ভালোবাসি। হয়তো বুঝেন নাই, কেরালার মতো লেগেছে, হিন্দির মতো লেগেছে, এটা চাটগ্রামের ভাষা বললাম, এটা আমি আমার দেশের ভাষা বললাম। রাসূল বলছে, আমার পরিবারকে তুমি তোমার পরিবার থেকে বেশি ভালোবাসতে পারলেই তুমি জান্নাতি। বাবারে, আল্লাহ নবীর গোলাম সিদ্দিক আকবর এই হাদিসের ইতিবার বলছে, এই নবীর গোলামরা, আমি সিদ্দিক আকবর বলছি, আমার অন্তরে আমার নবীর পরিবারের প্রতি কেমন শ্রদ্ধা আছে জানো, কেমন ভালোবাসা আছে জানো? আমি আমার নবীর পরিবার পরিজনদের এমন বেশি ভালোবাসি, যেই ভালোবাসা আমি আমার পরিবারও ভালোবাসি না, যেই ভালো আমার পরিবারও বাসি না, ওই ভালোটা নবীর পরিবার আমি বাসি।
যতটুকু মূল্যায়ন আমি আমার পরিবারকে করি না, নবীর পরিবারকে তার চেয়ে বেশি মূল্যায়ন করি। যতটুকু মহাব্বত আমি আমার পরিবার পরিজনকে করি না, তার চেয়ে কোটি গুণ বেশি মহাব্বত নবীর পরিবার পরিজনকে আমি করি। সিদ্দিক আকবর বলেন এটা। ওমর কি বললেন? মওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের প্রধানমন্ত্রী, মসনদে বসা। একদিন একটা দেশ বিজয় হওয়ার পরে গনিমতের মাল তিনি বন্টন করছেন খলিফা হিসেবে। আল্লাহ নবীর গোলাম রাহমাতুল লিল আলামিনের অত্যন্ত পছন্দের নাতি মওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা এসে মওলা ওমরের কাছে হাত দিয়েছে, হে আমিরুল মুমিনিন, আমি আমার প্রাপ্যতা নেওয়ার জন্য এসেছি, আমি যেটা পাবো গনিমতের মাল থেকে সেটা আমার দিয়ে দেন। 1000 দিরহাম দিলেন হাসান, 1000। হোসাইন এসেছে পরক্ষণে, 1000 দিরহাম দিলেন। পরক্ষণে তার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে হাত দিয়েছে, আমিরুল মুমিনিন আমারটা আমাকে দেন। 500 দিরহাম দিলেন। 500 দিরহাম? হাসান হোসেনের কয় হাজার? সন্তানকে দিলেন কত? তাহলে বেশ কম আছে না নাই? যেটা বলুন আছে না নাই? নিজের সন্তানকে দিলেন অর্ধেক, নবীর নাতিরে দিলেন তার চেয়ে বেশি, তার চেয়ে ডাবল, তার চেয়ে। বাবার আমার আব্দুল্লাহ ডাক দিয়ে বল, আব্বাজান, বাবারে আমি হচ্ছি ওই নবীর সাহাবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন। আমি যখন নবীর পিছনে গোলামি করছি, আমি যখন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করছিলাম, ওই সময় হাসান হোসেন তারা ছোট ছিল, অস্ত্র ধরার মতো বয়স তাদের হয় নাই। আজকে তারা বড় হয়েছে, তাদেরকে 1000 দিরহাম করে দিলেন। অথচ আমি খলিফার ছেলে, আপনি আমার বাবা, আপনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ছেলে পাইল 500 আর নবীর নাতি পাইল 1000। কারণ কি? কই আমার সন্তান, তুমি কি জানো আল্লাহ নবী বলেছে আহলে বাইতকে ভালোবাসতি আল্লাহ নবী নিজের পরিবারের চেয়ে আল্লাহ নবীর পরিবারকে বেশি ভালোবাসতে বলেছে। শুধু তা নয়, রাহমাতুল লিল আলামিনের সাহাবী মওলা ওমর সেদিন ডাক দিয়ে বলেছে, এই ওমরের সন্তান, তোমার বাবাকে ওমর, তার বাবাকে মওলা আলী, তোমার মাকে অমুক, তাদের মাকে ফাতেমা, তোমার নানাকে অমুক, তাদের নানা রাহমাতুল লিল আলামিন, তোমার নানিকে অমুক, তাদের নানিকে খাদিজা। তো সুতরাং তোমার পরিচয় কোথায়? তোমার খালাদের পরিচয় কি? হাসান হোসেনের খালাদের পরিচয় কি? তোমার মামাকে, তাদের মামাকে, তোমার খালা ফুফি চাচা যেটাকে, আর তাদের খালা ফুফি চাচা যেটাকে, তাদের পরিচয় জানোনি? গুণে মানে ইজ্জতে সম্মানের সব দিক থেকে তারাই তোমার উপরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হাসান বসরি বলছেন, আমার কাছেও নবীর পরিবারের জন্য এত পরিমাণ রেসপেক্ট আছে, দুনিয়াতে অন্য কোনো পরিবার, আমি নিজের পরিবার বা দুনিয়াতে কোনো পরিবার জন্য আমি এত পরিমাণ ভালোবাসা বরাদ্দ করি নাই, যতটা ভালোবাসা আমি নবীর পরিবারের জন্য বরাদ্দ করেছি। ইমাম শাফিঈ বলছে, ও দুনিয়ার মানুষ, আমি যদি আহলে বাইতের পক্ষে বলাতে দুনিয়ার লোকেরা আমাকে শিয়া বলে, তাহলে আমি শিয়া, দুনিয়াতে আমি কে? যদি আমি আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে আমাকে শিয়া ঠিক লাগাও, তাহলে আমি শিয়ার সমস্যা নাই, তারপরে বলবো আমি আহলে বাইতকে ভালোবাসি। কিন্তু আজকে আমাদের দেশে কিছু শিয়া বাড়ি গেছে, তারা আমার নবীর আহলে বাইতের ভালোবাসার নাম দিয়ে সিদ্দিক আকবরকে গালি দেয়, মওলা ওমরকে গালি দেয়, মওলা ওসমানকে গালি দেয়, হায়দার কাদারকে ভালোবাসতে গিয়ে অন্যান্য সাহাবী হযরত আমির মুআবিয়া থেকে শুরু করে জলিলুল কদর সাহাবীদেরকে গালি দিচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মাথায় রাখবেন, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। নবীজি বলেছেন, আলী তোমাকে ভালোবাসে একদল জান্নাতে যাবে, তোমাকে ভালোবাসে একদল জাহান্নামে যাবে, তোমার বিরুদ্ধে গিয়ে একদল জাহান্নামে যাবে। তুমি হচ্ছ ওই ব্যক্তির মতো যাকে বলা হয় ঈসা রুহুল্লাহ। তার মায়ার থেকে যখন আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ে আসতেন পিত্তহীন অবস্থায়, পিতা ছাড়া, যখন তার মায়ের থেকে সন্তান হয়েছে স্বামী ছাড়া, তখন মানুষেরা তাকে ত্যাগ লাগাইলো যে মারিয়ম বাইতুল মাকদাসের পবিত্রতা নষ্ট করছে, তিনি জেনা করেছে বিদায়ী সন্তান দুনিয়াতে এসেছে। তো একদল তোমার মায়ের বিরুদ্ধে গিয়ে তারা হালাক হয়ে গিয়েছে, আর একদল তোমার পক্ষে গিয়ে তোমাকে তুলতে 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 আল্লাহর পুত্র বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে তারাও জাহান্নামী, তোমার মায়ের বিরুদ্ধে যারা গিয়েছে এরাও জাহান্নামী। আলী তুমি ওই ঈসা, মরিয়ম তো ঈসার মতো, কেবল ওই তোমার পক্ষে একদল আসবে, এসে বলতে থাকবে আহলে বাইতকে আমরা ভালোবাসি, মওলা আলীকে ভালোবাসি, মওলা আলীকে ভালোবাসি। ভালোবাসতে বাসতে 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 আহলে বাইতকে মহাব্বত করতে গিয়ে তারা সাহাবায়ে কেরামদের সম্মান ইজ্জত আবরুতে আঘাত হানবে। সিদ্দিক আকবরকে বলবে তিনি অবৈধভাবে ক্ষমতার মসনদে বসেছে, কারণ রাসূল বলে দিয়েছে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, নবীর পরে খেলাফতের দাবিদার হচ্ছে মাওলা আলী। তো সিদ্দিক আকবর অন্যায়ভাবে খেলাফার মধ্যে এসেছে, এ কথা বলে সিদ্দিক আকবরের দিকে আঙ্গুল উঠিয়ে একদল জাহান্নামে হয়ে যাবে তোমার পক্ষে গিয়ে, আর একদল তোমার বিপক্ষে গিয়ে খারিজি হয়ে তারাও জাহান্নামে হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে আমরা খারিজিও না, শিয়াও না,
আমরা আহলে সুন্নাত, আহলে সুন্নাত, জোরে বলেন আমরা আহলে সুন্নাত। বলেন আমরা মৌলা আলীকেও ভালোবাসি, সাহাবায়ে কেরামকেও, আমরা আহলে বাইতকেও মূল্যায়ন করি, সাহাবায়ে কেরামকেও। নবী একটাকে বলেছে আসমানের তারা, আরেকটাকে বলেছে সফিনায়ে নূহ। জোরে বলেন না, মহব্বতে বলেন। একটার ব্যাপারে বলেছেন লান তাদিল্লু, গোমরাহ হবা না আহলে বাইতকে ধরে থাকলে। আরেকটার ব্যাপারে বলেছেন ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এটারে ধরলে গোমরাহ হবা না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা তাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ বাসার তৌফিক দান করুন। মহব্বতে বলেন। বাবার আমার এই চড়া ইমাম তাবরানী এবং ইমাম হাকিম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করছেন, আল্লাহ নবীজি ইরশাদ করছেন, আল্লামা ইউসুফ নাবহানী আলাইহি রাহমা আশরাফুল মুআব্বাদ নামক কিতাবের মধ্যে 92 পৃষ্ঠার মধ্যে তিনি হাদিসটা কোট করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। আমি রাসূল বলছি, কোন বান্দা যদি খানায়ে কাবার উঠানে গিয়ে খানে কাবার উঠানে যদি সালাত আর সিয়াম পালন করতে করতে সে যদি ইন্তেকাল করে, সুম্মা মাতা, সে যদি মৃত্যুবরণ করে, ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই বান্দা যদি আমি নবীর বিরুদ্ধে হয়, আমার সাহাবীর বিরুদ্ধে হয়, আমার আহলে বাইতের বিরুদ্ধে হয়, আমার পরিবার পরিজনের বিরুদ্ধে যদি সে শত্রুতা করে, তাহলে আমি নবী বলছি খানে কাবার উঠানে মরাটা, নামাজ অবস্থায় মৃত্যুবরণ করাটা, রোজাদার অবস্থায় মৃত্যুবরণ করাটা তারা জান্নাত দিতে পারবে না। দাখালা নার, সে জাহান্নামে যাবে, কারণ তার অন্তরে আমার পরিবারের ভালোবাসা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় কথা আহলে বাইতের ব্যাপারে হতে পারে না। নবী বলছেন, কেউ যদি দুনিয়ার মসজিদে না, আমরা তো দুনিয়ার মসজিদে যে নামাজি অবস্থায় সিজদারত অবস্থায় মারা যায়, আমরা মনে করি কনফার্ম জান্নাতি। কি কথা ঠিক কি না? যুবকরা কথা ঠিক কি না? আমরা মনে করি সেজদাদি মারা গেছে, উনি বেহেশতে না গেলে কে যাবে, উনি জান্নাতে না গেলে কে যাবে? রাসূল বলে দুনিয়ার মসজিদ না, তোমার বাড়ির মুসল্লা না। কেউ যদি খানে কাবার আঙ্গিনা এসে, কেউ যদি খানে কাবার উঠানে এসে, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনা রুকনি ওয়াল মাকাম, রুকনি ইয়ামানি এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে ফাসাল্লা ওয়া সামা, এবং নামাজ রোজা পড়তে পড়তে যদি সুম্মা মাতা, সে মারা যায়, ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার অন্তরে যদি আমার নবীর পরিবারের প্রতি বিদ্বেষ থাকে, মহব্বত না থাকে, তাহলে আমি নবী বলছি দাখালান নার, সে জাহান্নামে। সে কোথায় যাবে? সে কোথায় যাবে? আর অন্তরে যদি আহলে বাইতের মহব্বত থাকলে সে কোথায় যাবে? আমরা জান্নাত চাই কি চাই না? জোরে জোরে জান্নাত চাই কি চাই না? দুনিয়াতে এমন পাগল আছে যে জান্নাত চায় না, কিছু আছে যারা জান্নাত না, জান্নাতের মালিককে চায়। কথা ঠিক নিও। রাবিয়া বসরির ছিলেন, যিনি হাসান বসরির মুরিদ ছিলেন। হাসান বসরির যিনি একদম অবিবাহিত অবস্থায় পুরো জিন্দেগি কাটিয়ে দিয়েছিলেন। সে রাবিয়া বসরি একদিন একটা মশাল হাতে নিলেন। কি হাতে নিলেন? মশাল মানে লাঠি। লাঠি কি? লাঠি আমাদের সমাজ আছে না নাই? মুরব্বীরা নেই কি নেই না? মুরব্বীরা ছাড়া আমাদের অনেক যুবকও লাঠি নেই। কথা ঠিক নিও। যখন বাবার চাচা ঝগড়া লাগায়, ফুলারা তখন একদম একদম গার্ডের মতো দাঁড়ায় যায়, লাঠি হাতি নিয়ে। কথা ঠিক নিও। বাবারা আমার ওই রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন, আমি তো চাচ্ছিলাম শর্টকাট করতে, আমার সময়টা বারবার লিঙ্গার হয়ে যাচ্ছে। আমি আলোচনা যতই ক্লোজ করতে চাচ্ছি ততই বেড়ে যাচ্ছে, যতই শর্ট করতে যাচ্ছি ততই বেড়ে যাচ্ছে। আমি করব ইনশাআল্লাহ। দেখেন আল্লামা রাজি বলছে, তো কেউ যদি আহলে বাইতের প্রেম নিয়ে যাইতে পারে দুনিয়া থেকে, মাতা তাইবান, সেই তওবাকারী হিসেবে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে তায়েব হিসেবে কবুল করে নিবে, কারণ সে যাওয়ার সময় অন্তরে আহলে বাইতের মহব্বতটা রেখেছে বিদায়। আল্লাহ তাকে তওবাকারী সাব্যস্ত করে দুনিয়া থেকে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনার মধ্যে আসছে মাতা মুমিনান
সে মুমিন অবস্থায় যাবে। আল্লাহ আমাদেরকে ঈমানদার হয়ে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাইতে বলেছে, ইসলামের উপর যাইতে বলেছে। তা আমরা কে ইসলামের উপর যাইতে পারবো? আমাদের আখিরাত জানতো আমরা ইসলামের উপর দায়মার কায়েম থাকতে পারবো কি পারবো না, এটার ব্যাপারে যদি আমরা একেবারে সন্দেহ ছাড়া সন্দেহাতীত হতে চাই, তাহলে আমাদেরকে আহলে বাইতকে ভালোবাসাটাই শ্রেয়, যথেষ্ট। যদি ভালোটা বাঁচতে পারেন তাহলে দুনিয়ার থেকে আপনি ঈমানদার হয়ে যাবেন, মুমিন হয়ে যাবেন। ইমাম রাজি আমাদেরকে রাসূলুল্লাহর বাণী দিয়ে এলান দিয়ে গেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এছাড়াও আসছে মুস্তাকবিল আল ঈমান, সেই ঈমানের উপর ইস্তেকামত থেকে দুনিয়ার থেকে যাবে এবং তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, মুনকার নাকিরের সওয়াল জবকে সহজ করে দিবি। অনেক বর্ণনা, 12 থেকে 13টি বর্ণনা আসছে। এবং কেউ যদি আহলে বাইতের বিরুদ্ধে দুনিয়াতে অবস্থান করে ইন্তেকাল করে, তাহলে সেই ব্যক্তি মাতা কাফেরান, তাকে আল্লাহ কাফের অবস্থায় মৃত্যুবরণ করাবে, দুনিয়ার থেকে সে বেঈমান হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বশ্রেষ্ঠ এটাই বলেছেন কাফের। এরপরে আরো আছে, তার কবর আযাব হবে, আল্লাহ তাকে জাহান্নামে দিবে, এগুলো পরের কথা। সেই ঈমান যদি নিয়ে যাইতে না পারে, বেঈমান অবস্থায় গেলে তার জন্য জান্নাত কি আশা করা যায়? খোদা ঠিক নেবে ঠিক, জান্নাত কি আশা করা যায়? না। সুতরাং ঈমানি দৌলত আর জান্নাত একটা একটার সাথে সাদৃশ্যপূর্ণ, একটা একটার সাথে লাগানো। আপনি যদি ঈমান নিয়ে যাইতে পারেন তাহলে আপনি জান্নাত ইনশাআল্লাহ পাবেন। রাসূল বলছে সেই ঈমান হচ্ছে আহলে বাইতের প্রেম আর ভালোবাসার নাম, ঈমান হচ্ছে আমি নবীর প্রেম আর ভালোবাসার নাম। আল্লাহ আমাদেরকে হৃদয় থেকে আল্লাহ আল্লাহ রাসূল এবং রাসূলুল্লাহর আহলে বাইতদেরকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।